দুহেতে পঞ্চতত্ত্ব, নাম তত্ত্ব আর পিবত ভাগবতম ভক্তি ভক্ত সার। চারটি লাইনের কথা। দেখুন, পঞ্চতত্ত্বের মধ্যে দুটি তত্ত্ব আছে। পঞ্চতত্ত্বের মধ্যে দুটি তত্ত্ব আছে, একটি হচ্ছে বিষ্ণু তত্ত্ব, আরেকটি হচ্ছে শক্তি তত্ত্ব। বিষ্ণু তত্ত্ব, শক্তি তত্ত্ব, আরেকটি হচ্ছে নাম তত্ত্ব। তাহলে তত্ত্বের সংখ্যা দাঁড়ালো কটি? তিনটি। বিষ্ণু তত্ত্ব, শক্তি তত্ত্ব, নাম তত্ত্ব। আরেকটি কথা, শেষের লাইন আবার তৃতীয় লাইন হচ্ছে পিবত ভাগবতম, পিবত ভাগবতম, ভাগবত পান করো, ভাগবত রসামৃত পান করো, ভক্তি ভক্ত সার, ভক্তি ভক্ত সার। এটি প্রধান কি বিষয়টা, যে ভক্ত হতে হবে এবং ভক্তি থাকতে হবে। মূল বিষয়টাই হচ্ছে ভক্ত এবং ভক্তির মধ্যে, ভক্ত এবং ভক্তির মধ্যে পিবত ভাগবতম, ভাগবত রস আস্বাদন হবে। সেখানেই তিনটি তত্ত্বের উচ্চারণ হবে। যারা ভক্ত না, যাদের ভিতরে ভক্তি নাই, তারা এই তত্ত্ব বুঝবে না, বুঝবে না। শুধুমাত্র যারা নাকি ভক্ত, ভক্তি যার মূল, তারা এই তত্ত্বটি বুঝে নিতে পারবে। দুহেতে পঞ্চতত্ত্ব, নাম তত্ত্ব আর পিবত ভাগবত ভক্তি ভক্ত সার, তিন কথা। এখন যে কথাটি আমি শুরু করলাম, যে পঞ্চতত্ত্বের মধ্যে এটি কিসের শব্দ? পঞ্চতত্ত্বের মধ্যে দুটি তত্ত্ব আছে। পঞ্চতত্ত্বের মধ্যে দুটি তত্ত্ব আছে, একটি হচ্ছে বিষ্ণু তত্ত্ব, আরেকটি হচ্ছে শক্তি তত্ত্ব। আচ্ছা দেখুন, পঞ্চতত্ত্বে কে কে আছে আমরা সবাই জানি। যদি আমি এদিক থেকে হাতটি উঁচু করি, এদিক থেকে, তাহলে এখানে আছে অদ্বৈত মহাপ্রভু, তারপরে নিত্যানন্দ মহাপ্রভু, তারপরে আমার নিমাই সুন্দর চৈতন্য মহাপ্রভু, এখানে গদাধর, এবং এখানে হচ্ছে শ্রীবাস। এই হচ্ছে পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্বের মধ্যে প্রথম যে তিনজন, এই প্রথম তিনজন হচ্ছে বিষ্ণু তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব। আর পরের যে দুজন, এই দুজন হচ্ছে শক্তি তত্ত্ব, শক্তি তত্ত্ব। এটা মনে রাখতে কিন্তু, তা না কিন্তু বোঝা যাবে না। পঞ্চতত্ত্ব সবার বাড়ি, সবার ঘরে কিন্তু পঞ্চতত্ত্বের ওই পটকে আছে, কিন্তু চিনে না। কে কি তা চিনে না, কে কোন শক্তির তাও জানে না, কে কোন শক্তির তাও জানে না। নেই, এখানে আছে পঞ্চতত্ত্ব। আপনি দেখুন, আপনি এই বৃদ্ধাঙ্গুলিটা ধরুন, এখানে বৃদ্ধাঙ্গুলিতে হচ্ছে অদ্বৈত মহাপ্রভু, অদ্বৈত মহাপ্রভু। এবং উনি আসলে কে? উনি হচ্ছেন হরি এবং হরের অবতার। উনিকে হরি এবং হরের অবতার, হরি এবং হর। তার মানে ভগবান বিষ্ণু, ভগবান হরি এবং হর আমার ভোলা বাবা মিলিত ভাবে আবির্ভূত হয়েছেন অদ্বৈত আচার্য হিসাবে, যাকে বলা হয় ভক্তাচার্য। ভক্তাচার্য, আচার্য মানে কি? যিনি আচার করেন এবং অপরকে শেখান, তিনি হচ্ছেন আচার্য। তিনি কি গুরু? যিনি আচার করেন এবং অপরকে শেখান, তিনি হচ্ছেন আচার্য। উনি হচ্ছেন ভক্তাচার্য। ভক্তদের মধ্যে আচার্য, ভক্তদের মধ্যে গুরু। এইভাবে ভক্তি অর্জন করতে হবে। হরি এবং হরে মিলিত রূপ হচ্ছে অদ্বৈত মহাপ্রভু। আগে তত্ত্বগুলো কে আসুক, কিসের থেকে আসুক, যে হরি এবং হর ভক্তাচার্য, এবং আমি আমার বৃদ্ধাঙ্গুলি দিয়ে আমি এটা চিনে নেব। তারপরে যিনি আসতেছেন তিনি হচ্ছেন আমার নিত্যানন্দ। দেখুন আপনি ছবিটি, নিত্যানন্দ। নিত্যানন্দ ইনিকে বলরাম, বলরামকে
কৃষ্ণচন্দ্রের অগ্রজ বড় ভাই, এবং তিনি কে গুরুতত্ত্ব। আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি শুনছেন? গুরুতত্ত্ব। বলরাম হচ্ছে গুরুতত্ত্ব, গভীর তত্ত্ব কিন্তু, এবং এটি হচ্ছে তর্জনী চিহ্ন। এইভাবে মা ভক্তাচার্য, আর ইনি হচ্ছেন গুরুতত্ত্ব। গুরুতত্ত্ব নিত্যানন্দ, শ্রীকৃষ্ণের অগ্রজ বলরাম। আর মাঝে যিনি আছেন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, আমার গৌর সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি কে ভগবান তত্ত্ব, এবং তাকে আমি চিনব কি করে? মধ্যমাদি। মধ্যমাদি এই যে তিনজন, এই তিনজন হচ্ছে বিশ্ব তত্ত্ব। অদ্বৈত আচার্য, অদ্বৈত মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু এবং গৌর সুন্দর, এই তিনজন হচ্ছে বিষ্ণু তত্ত্ব। বিষ্ণু তত্ত্ব, বিষ্ণু শক্তি, বিষ্ণু বিষ্ণু বিষ্ণু। আর তারপরে যে দুইজন, গদাধর, তিনি কে রাধিকা। গদাধর হচ্ছে রাধিকা, তিনি কে ভক্তি তত্ত্ব। আমি চিনব কি করে? আমার অনামিকা দিয়ে, অনামিকা দিয়ে চিনে নিব। আর সবশেষ যিনি, তিনি হচ্ছেন শ্রীবাস। শ্রীবাস হচ্ছে নারদ মুনি। নারদ মুনি, তিনি হচ্ছেন নাম তত্ত্ব। তাহলে পাঠি গেল শক্তি তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব, শক্তি তত্ত্ব, শক্তি তত্ত্বের মধ্যে আবার নাম তত্ত্ব, তিনি হচ্ছেন শ্রীবাস। মোটামুটি ভাবে এই হচ্ছে পরিচিতি। এখন দেখুন, আমি এদের সবার কিছু কিছু ব্যাখ্যা দিয়ে যাচ্ছি, একটু বুঝিয়ে দিয়ে যাচ্ছি, চেষ্টা করছি, দেখুন বোঝা যায় কিনা। অদ্বৈত মহাপ্রভু ছোটবেলাকার আদরের নাম ছিল কমলাক্ষ। ছোটবেলায় নাম থাকে না, নাম হচ্ছে কমলাক্ষ। এবং তার বাবার নাম হচ্ছে কুবের পণ্ডিত। খেয়াল করুন, আমার বলার পিছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে। কুবের পণ্ডিত, তিনি কে স্মার্ত ব্রাহ্মণ, নৈষ্ঠিক ব্রাহ্মণ, স্মৃতিশাস্ত্রী পণ্ডিত, কুবের পণ্ডিত। এবং অদ্বৈত মহাপ্রভু মায়ের নাম হচ্ছে নাভাদেবী। বাড়ি কোথায় ছিল? আমাদের শ্রীহট্টে, সিলেটে। তারপরে তিনি নদিয়ায় চলে গেলেন। শ্রীহট্ট সিলেটে, শ্রীহট্টে সিলেট আমার অদ্বৈত মহাপ্রভু আবির্ভূত হন। নাভাদেবীর গর্ভে আবির্ভূত হন। একটু চিনে নিলাম, তার পারিবারিক পরিচয়টা আমি চিনে নিলাম। এখন তিনি যে অবতীর্ণ হয়েছেন, যখন থেকে তার অবতার প্রকাশ পায়, সে প্রকাশটা কি রূপে প্রকাশ পায়? ভক্ত রূপে অবতীর্ণ হয়। কে কে? হরি এবং হর মিলে ভক্ত রূপে অবতীর্ণ হয়। কেন অবতীর্ণ হয়? কি কারণটা ছিল? এটার কারণ কি? এবং এই পঞ্চতত্ত্বের মধ্যে সবচেয়ে অগ্রজ, সবচেয়ে বড় কিন্তু অদ্বৈত মহাপ্রভু। আমার গৌর সুন্দরের 50 থেকে 60 বছর আগে তিনি আসেন। 50 থেকে 60 বছর আগে তিনি আসেন। এসে আমার গৌর সুন্দরকে ডেকে আনে, আহ্বান করে আনে, তুলসী নিবেদন করতে 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 নিয়ে আসেন। এই কারণে অদ্বৈত মহাপ্রভুকে বলেন কি জানেন? আমার গৌরানা ঠাকুর। অদ্বৈত মহাপ্রভুকে আবার আরেক নামে ডাকা হয় গৌরানা ঠাকুর। যদি অদ্বৈত না আসতেন তাহলে গৌর আনতেন না, আসতেন না, আসতে পারতেন না। যেখানে অদ্বৈত এসে আমার গৌর সুন্দরকে ডেকে এনেছে, ওটি একটু বড় তত্ত্ব, আমি ওঠে যাব না। তো কেন তিনি আবির্ভূত হলেন? আবির্ভূত হলেন একটি মাত্র কারণে, যে ভগবান নিজে ভক্ত হয়ে, ভগবান নিজে ভক্ত হয়ে নিজেকে ডাকছেন। কথাটি কি বোঝা গেছে? সুন্দর কথা। ভগবান নিজে ভক্ত হয়ে নিজেকে ডাকছেন। আর কি, যদি ভক্ত হয়ে না ডাকে তাহলে তো অবতার আসবে না। কারণ অবতার আসেই হলো ভক্তের আহ্বানে, ভক্তের ডাকে, অন্য কারোর ডাকে না। যে কারণে অদ্বৈত আচার্যকে আগে অবতীর্ণ হতে হয়েছে।
আর একটি কথা তো জানেন, এই যে পঞ্চতত্ত্বের পিছনে একটা সার তত্ত্ব আছে। কোন একদিন আমার শ্রীমতী রাধিকা আমার প্রভুকে বলছেন, দেখো তোমার ভিতরে 64 গুণ আছে, তুমি তো গুণাধার, গুণের সমষ্টি, কিন্তু তুমি একটি জিনিস পারো না। কি পারো না? কি পারি না? আমি তো সব পারি, আমি ভগবান না, আমি তো পারি, আমি জানি, আমি বুঝি না, তুমি পারো না। শ্রীমতী রাধিকার পাশ দিয়ে যারা ছিল গোপিনীরা, তারাও বলে ফেললো সমস্যা নেই, প্রভু তোমার ভিতরে এই গুণ নেই, এটা শুধুমাত্র শ্রীমতী রাধিকার ভিতরে আছে। তোমরা বলো না কি গুণ নেই? তুমি সব পারো, কিন্তু তুমি কাঁদতে পারো না। প্রভু তুমি কাঁদতে পারো না, কৃষ্ণ তুমি কাঁদতে পারো না। কারণ শ্রীকৃষ্ণ বলেন, আসলে তো ঠিকই বলেছে, আমি তো কাঁদতে পারি না, সবাই আমার জন্য কাঁদে, কিন্তু আমি তো কাঁদি না রে, আমি তো কাঁদতে পারি না। ঠিক আছে রাধিকা, শ্রীমতী, আমি যখন অনাগত কলিতে নামাবতার হয়ে আসবো, তখন আমি তোমাকে দেখাবো আমি কাঁদতে পারি কি পারি না। আমি কাঁদবো, শুধু আমি কাঁদবো না, আমার সাথে যারা থাকবে তারা সবাই কাঁদবে। কেঁদে আমি দেখাবো ভগবানকে কিভাবে কেঁদে কেঁদে পেতে হবে। আমি দেখিয়ে দেব রাধিকা, আমি দেখিয়ে দেব ভগবানকে কিভাবে কেঁদে 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 পেতে হয়। যে কারণে পঞ্চতত্ত্বের সবাই কিন্তু শুধু কেঁদেছে, শুধু কেঁদেছে, কান্না। মুখে ছিল না আর চোখে ছিল জল, মুখে নাম চোখে জল। এই হচ্ছে পঞ্চতত্ত্বের আদি কথা, মূল কথা, শুধু কান্না, কাঁদতে কাঁদতে। এবারে কি আসলো? তারপর একজন আমার নিত্যানন্দ মহাপ্রভু, খুব খেয়াল করবেন, তত্ত্ব কিন্তু জানেন, বাড়িতে তো সবাই পুজো করেন, এই পুজো আর সেবা নিয়েও আমি করব, কথা বলবো কোনটি কি। দেখুন, তারপরে হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু। ছোটবেলায় আদর করে তাকে ডাকা হতো নিতাই বলে, কিন্তু নিতাই আবার বৈষ্ণব তত্ত্বে একটা বিশেষ অর্থ নিয়ে আছে। তুমি জপনি তাই জপ, তুমি বলনি তাই বল। এটা নি, এটা তাই, এটা হচ্ছে বৈষ্ণব তত্ত্বে একটা তত্ত্ব। নিতাই কেন বলা হতো? তুমি জপনি, জপ তাই জপ, তুমি নাম করনি তাই নাম করো, তুমি ভক্ত করনি তাই ভক্তি করো। ওখানকার নি, আখানকার তাই, এটা বৈষ্ণবরা ব্যাখ্যা দিয়ে থাকে, নিতাই বলে। কিন্তু নিতাই বলে এটা তো ছোটবেলায় আদর করে তাকে ডাকা হতো নিতাই, কিন্তু তার মূল নাম ছিল নিত্যানন্দ, নিত্য আনন্দ। যেটা বাবা কে ছিলেন? বাবা ছিলেন হারাই পণ্ডিত, পণ্ডিত, এবং তিনি কি ব্রাহ্মণ ছিলেন? রাঢ়ী ব্রাহ্মণ। আগের জন কিন্তু ব্রাহ্মণ বলে গেছে, কিন্তু এখন নিত্যানন্দ মহাপ্রভুর কথা বলছে, তিনিও কিন্তু ব্রাহ্মণ, রাঢ়ী ব্রাহ্মণ এবং নৈষ্ঠিক ব্রাহ্মণ, আচারী ব্রাহ্মণ, আচারী ব্রাহ্মণ, নৈষ্ঠিক ব্রাহ্মণ, নিষ্ঠাচারী ব্রাহ্মণ, শাস্ত্রীয় ব্রাহ্মণ, পণ্ডিত। তার বাড়িটি কোথায় ছিল? আবাস বীরভূম জেলা। বীরভূম জেলা, বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম একচক্রা, সেখানে তিনি আবির্ভূত হন। কার পক্ষে? পদ্মাবতী দেবী। আগের জন কিন্তু দেবী, ইনিও কিন্তু দেবী। খুব খেয়াল করুন নামগুলো, আমি মায়েদের জিজ্ঞাসা করি নামগুলো মনে রাখতে পারি কিনা। আগের জনের নাম বলছি নাভা দেবী, আর ইনি এখন কি হচ্ছেন? পদ্মাবতী দেবী। দেবী, দেবী কিন্তু শুধুমাত্র ব্রাহ্মণ নারীদের বেলায় ব্যবহৃত হয়। দেবী শুধু ব্রাহ্মণ, যেহেতু ব্রাহ্মণ পরিবার, নৈষ্ঠিক ব্রাহ্মণ পরিবার, হারাই পণ্ডিত এবং পদ্মাবতী দেবী। ইনি কে? আগেই বলেছি যে ইনি হচ্ছেন বলরাম, ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাই, অগ্রজ বড় ভাই। তিনি আবির্ভূত হন নিত্যানন্দ। কেন? তিনি এসে, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম সম্প্রসারণ।
তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রথম সম্প্রসারণ, অর্থাৎ প্রভু যে আসবেন তার একটা ক্ষেত্র প্রস্তুত করে রাখলেন। কোথায়? এই ভূমি, এই তীর্থভূমি, এই ভূমি প্রভু আসবেন, কৃষ্ণ গৌরাঙ্গ হয়ে আসবেন, তার একটা ক্ষেত্র প্রস্তুত করে রাখলেন বলরামের আসার কারণে। তাহলে শ্রীকৃষ্ণের প্রথম সম্প্রসারণ হচ্ছে বলরাম, এবং সমস্ত সেবার মূল আধার হচ্ছে বলরাম। সমস্ত সেবার মূল আধার হচ্ছে বলরাম, একদম। তো তাকে কি বলা হতো? ভগবান কৃষ্ণ তাকে গুরু বলে জানতেন। খুব গভীর তত্ত্ব। আমার ভগবান বড় ভাইকে কি সম্মান করত, আপনারা তার বাল্যলীলা দেখেছেন, বাল্যলীলায় দেখেছেন। আমি একটা স্মরণ করে দিই, যেদিন নাকি কালীয় নাগ দমনে গোপাল যায়, সেদিন কিন্তু বলরাম ছিল না। কেন ছিল না? যে বলরাম যদি নিষেধ করে তাহলে তার পক্ষে কালীয় দমন হবে না, যে কারণে বলরাম সেদিন ছিল না। ছোট্ট একটা কথা বলে দিলাম, তাহলে তিনি বলরামের কথা কত মানতেন, কত মানতেন। আমি ওই তত্ত্বে যাবো না, শুধু একটু একটা উদাহরণ দিয়ে কত। তিনি হচ্ছেন গুরুতত্ত্ব। এখানে গুরুতত্ত্ব কেন আসলো? এখানে গুরুতত্ত্ব আসলো একমাত্র কারণে যে গুরু ব্যতীত, গুরু কৃপা ব্যতীত কৃষ্ণ ভক্তি অসম্ভব, অসম্ভব। গুরুর কৃপা থাকতে হবে, গুরু কৃপা, গুরু কৃপা থাকতে হবে। গুরু কৃপা থাকলে কৃষ্ণ ভক্তি সম্ভব, নতুবা অসম্ভব। তিনি হচ্ছেন কৃপা প্রবেশ, নিতাইকে সন্তুষ্ট করতে হবে। উনি হচ্ছেন গুরুতত্ত্ব। তারপরে কি আসছে? আমি বিষ্ণু তত্ত্বের ব্যাখ্যাটা দিয়ে যাচ্ছি। তারপরেই তো চলে আসলেন আমার গৌরাঙ্গ সুন্দর। এখন এই গৌরাঙ্গ সুন্দর, ওনার বাবাকে গৌরাঙ্গ সুন্দর কোথায় তিনি আবির্ভূত হলেন? জগন্নাথ মিশ্র। কেমন ব্রাহ্মণ তিনি? একদম খাঁটি বৈদিক ব্রাহ্মণ। ইনিও ব্রাহ্মণ, মাকে সচী দেবী। তাহলে তিনজন কিন্তু দেবী, এবং তিনজনই ব্রাহ্মণ এবং নষ্টিক ব্রাহ্মণ। আর আমার জগন্নাথ মিশ্র হচ্ছে বৈদিক ব্রাহ্মণ, পুরো বেদের উপরে, এবং পণ্ডিত, শাস্ত্রী, স্থিতিশাস্ত্রী, পণ্ডিত। প্রথমত তার কোথায়? নদী। জন্মস্থানটি কোথায়? নদী। বাল্যনাম ছিল একটা, বাল্যনাম ছিল কি? গৌরাঙ্গের নিমাই। কেন নিমাই? শচীদেবীর গর্ভ থেকে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন নিম গাছের নিচে, এ কারণে সবাই আদর করে তাকে ডাকতো নিমাই বলে। নিমাই, নিমাই, নিমাই। আরেকটা নাম ছিল, নামটা হচ্ছে আমার গৌরাঙ্গ সুন্দর বিশ্বম্ভর মিশ্র। বিশ্বম্ভর মিশ্র, এটা জানে না বোধহয় অনেকে। বাল্য নাম আদর করে ডাকা হতো নিমাই বলে, ওই নিম গাছের নিচে জন্ম বলে নিমাই। কিন্তু তার অন্য প্রাসঙ্গিক যে নাম সেটি হচ্ছে বিশ্বম্ভর। যখন নাকি তিনি কৃষ্ণ রূপে আবির্ভূত হন, গৌরাঙ্গ রূপে আবির্ভূত হন, অবতীর্ণ হন, তখন তার নাম আসে হলো গৌরাঙ্গ মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু। এটি কিন্তু যখন নাকি তিনি ভক্ত বেশে আবির্ভূত হন, তখন কিন্তু তিনি নাম হন চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু। কিন্তু আদরের নাম হচ্ছে নিমাই, অন্য প্রাসঙ্গিক নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র। তাহলে কি ব্রাহ্মণ পরিবার। কেন তিনি অবতীর্ণ হলেন? কিভাবে অবতীর্ণ হলেন? কিভাবে? তিনি কে আসেন? খুব খেয়াল করে শুনবেন। তিনি হচ্ছেন স্বয়ং রাধা ভাব কান্তি যুক্ত শ্রীকৃষ্ণ। একেবারে ভাগবতের যে কথাটা বাংলাটা, সেটি কি স্বয়ং রাধা ভাব, রাধা ভাব, ভাব কান্তি যুক্ত শ্রীকৃষ্ণ। অনেকেই কিন্তু বলে, একটু আগ বাড়িয়ে বলে যে রাধা কৃষ্ণের, রাধা গোবিন্দের মিলিত তনু গৌরাঙ্গ, মিলিত তনু। এই মিলিত তনু কথাটা বললে কিন্তু দুটি তনুকে বোঝা যায়,
রাধার বোঝা যায়, শ্রীকৃষ্ণের বোঝা যায়, মানে গোবিন্দের বোঝা যায় না, দুইজনের মিলিত বোঝা যায়। কিন্তু রাধার গোবিন্দ কিন্তু আলাদা কোনো সত্তা নয়, পৃথক কোনো সত্তা নয়, এটি হচ্ছে মূল কথা। তাহলে কি এখানে মিলিত তত্ত্ব বললেন, মিলিত মিলিত তনু বললেন, তনু মানে দেহ, মিলিত তনু বলে তাহলে দুটি তনু একত্রিত হয়েছে, তা তো না। এখানে কে? স্বয়ং রাধা ভাব, অর্থাৎ তার ভিতরে রাধা ভাব শুধু, রাধার ভাব, রাধা ভাব এবং কান্তি, কান্তি মানে কি? চেহারা, আকার, রং হচ্ছে কান্তি। তাহলে কান্তি যুক্ত হচ্ছে শ্রীকৃষ্ণ। যে শ্রীকৃষ্ণ, যিনি শ্রীকৃষ্ণ হচ্ছেন ভিতরে, বাহিরে হচ্ছে রাধার কান্ত, ভিতরে হচ্ছে রাধা শ্রীকৃষ্ণ রাধা ভাব এবং বাহিরে হচ্ছে রাধা কান্তি, রাধার চেহারা, রাধার রূপ, ওই রংটা, যে কারণে তিনি গৌর বর্ণিত, গৌরাঙ্গ, গৌর বর্ণিত। আসলে কিন্তু রূপটি কিন্তু তার কালো, শ্যামা, কৃষ্ণ। কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে কালো। শ্রীকৃষ্ণ শব্দের বৈষ্ণবগত অর্থ হচ্ছে আকর্ষণ করা, সর্বাকর্ষণ। কৃষ্ণ বললে আকর্ষণ হয়। আর কৃষ্ণের এমনি আবিধানিক অর্থ হচ্ছে কালো, কালো ছেলে কৃষ্ণ। ভিতরে কেন অবতীর্ণ হলেন? তার আসার প্রয়োজন কি ছিল? অদ্বৈত আচার্য কেন তাকে ডেকে আনলেন? আনলেন একটিমাত্র কারণে, ভগবান নিজে ভক্তের ভাব গ্রহণ করেছেন। ভক্ত সেজেছেন না, গৌরাঙ্গ কিন্তু একদম ভক্ত বেশ, ভক্তের ভাব গ্রহণ করেছেন, যাতে ভক্তির স্বাদ নিজে গ্রহণ করে ওই স্বাদ আবার ভক্তদের মাঝে বিতরণ করতে পারেন। অঙ্কটি কিন্তু একটু বুঝে নেওয়ার, একটু বুঝে নেওয়ার, বুঝে নিলেই ভালো লাগবে, বুঝলেই ভালো লাগবে। অন্তর যদি ভিতরে কথাগুলো যায় তাহলেই ভালো লাগবে। ভগবান নিজে ভক্তের ভাব গ্রহণ করেছেন। কেন করেছেন? যাতে ভক্তির স্বাদ নিজে গ্রহণ করে, ভক্তির স্বাদ নিজে গ্রহণ করে ভক্তদের মাঝে বিলিয়ে দিতে পারে। এই বেশি হচ্ছে আমার গৌরাঙ্গ। এই হচ্ছে বিষ্ণু তত্ত্বের আলোচনা, বিষ্ণু তত্ত্ব। তারপরে কি আসতেছেন? ইনিকে শ্রীমতী রাধিকা গদাধর। গদাধর, গদাধর হচ্ছে শ্রীমতী রাধিকা। তার বাল্য নামটা কি ছিল? গদাধরের খুব চমৎকার একটা আদরের নাম ছিল। আদরের নামটা কি ছিল? গদাই। গদাই পণ্ডিত। ইনিও কিন্তু পণ্ডিত, স্মৃতিশাস্ত্রী এবং সংস্কৃত পণ্ডিত। তখন কিন্তু বাংলার কোনো ছিল না, সংস্কৃত। আচ্ছা, গদাধরের পিতা, গদাধর পিতা অনেক কার গৃহে গদাধর পণ্ডিত আদি হতে হবে। গদাই পণ্ডিত, গদাই। বাল্য নাম কি ছিল? ওমা, গদাই, গদাই পণ্ডিত, গদাই। ভালো নাম কিন্তু, গদাই পণ্ডিত, গদাধর। বাবাকে মাধব মিশ্র, জগন্নাথ মিশ্র, আর ইনি হচ্ছেন মাধব মিশ্র, এবং মিশ্র হচ্ছে নৈষ্ঠিক ব্রাহ্মণ, ব্রাহ্মণ। ইনিও ব্রাহ্মণ। দেখুন, আমি কিন্তু চারজনে চলে এসেছি, চারজনে কিন্তু ব্রাহ্মণ পেলাম। মাকে, মা হচ্ছে রত্নাবতী দেবী, রত্নাবতী দেবী মা। আগে তিনজনে কিন্তু দেবী। ইনি হচ্ছেন দেবী রত্নাবতী দেবী। বাবা হচ্ছে মাধব মিশ্র, পণ্ডিত, ব্রাহ্মণ। কোথায় এটা? নদিয়া, নবদ্বীপ, নদিয়া। ইনি কে আসেন? ইনি হচ্ছেন শ্রীমতী রাধিকা, বিশুদ্ধ ভক্তির প্রকাশ। এখানে কিন্তু সরাসরি রাধিকা বলেনি, কি বলছে? শ্রীমতী রাধিকা, বিশুদ্ধ ভক্তির প্রকাশ। শ্রীমতী রাধিকা না, শ্রীমতী রাধিকার বিশুদ্ধ ভক্তি, শ্রীমতী রাধিকার যে ভিতরের প্রেম, ভিতরের ভক্তি, সেই ভক্তির প্রকাশ। ইনি হচ্ছেন গদাধর।
কেন আসলেন? কেন আসলেন? কেন অবতীর্ণ হলেন? অবতীর্ণ হলেন একটিমাত্র কারণে, যে ভগবান কৃষ্ণের প্রতি তার যে প্রেম রস, সেটি তিনি না দিয়ে থাকতে পারবেন না। তারপরে দিয়েছেন, তারপরে দিয়েছেন। কিভাবে দিয়েছেন? গোপন ভাবে দিয়েছেন। প্রেমটা কিন্তু প্রকাশিত হয়েছে, কিন্তু প্রেমটা ছিল গোপন। আর কলিতে সে গদাধর হয়ে সে প্রেমটি একদম উজাড় করে দিয়েছে, প্রকাশ, গদাধর রূপে তিনি প্রকাশ। তাহলে আমি পণ্ডিত হিসেবে তাকে পেলাম, এবং শ্রীমতী রাধিকার বিশুদ্ধ ভক্তির প্রকাশটা হতো। এখন রয়ে গেছেন আরেকজন, একে, এবং এটি হচ্ছে নাম তত্ত্ব। এটা আজকে ভোর থেকে যে তত্ত্বটি শুরু হবে, নাম তত্ত্ব। ইনিকে শ্রীবাস। এর বাল্যে একটা নাম ছিল, খুব আদরের নাম, বাবা মা ডাকতো কি বলে? শ্রীবাসু। শ্রীবাসু বলে, শ্রীবাস, শ্রীবাসু বলে ডাকতো। বাবাকে ছিলেন নরহরি পণ্ডিত, ইনিও ব্রাহ্মণ, ইনিও ব্রাহ্মণ। আর তার বাবা, তার মা, তার মানে কি বলে, শ্রীবাসের মাকে মালিনী দেবী, মানে নরহরি পণ্ডিতের সহধর্মিণী মালিনী দেবী। মালিনী দেবী কোথায়? সিহট্ট, সিলেট। এই সিলেট পরবর্তী দিকে নদিয়ায়, সবাই 5 জন মিলে নদিয়া শ্রীবাস থেকে। ইনি কে? ইনি হচ্ছেন সংকীর্তনের প্রাণ। এই যে সংকীর্তন হবে, নাম হবে, সেই নামের প্রাণ হচ্ছে মূলত কি? নারদ মুনি। কেন শ্রীবাসে আসলেন তিনি? আমরা নারদকে দেখেছি সর্বক্ষণ তার বিনায় শুধু হরিনাম। চতুর্যুগে তিনি নাম করছেন বিনা, চতুর্যুগে তিনি নাম করে যাচ্ছেন। তার সম্বরই কিন্তু নাম, নামে তিনি ভগবানকে বশ করেছেন, শুধু নাম। এই নামের কারণে কিন্তু তিনি হচ্ছেন সংকীর্তনের প্রাণ। কলিতে এসে পঞ্চতত্ত্বের মধ্যে সংকীর্তনের প্রাণ হলেন নারদ। কেন? কেন এটি? কলিতে নামের পূর্ণ প্রকাশ তিনি শ্রীবাস। কত কঠিন! মহাপ্রভু শ্রীবাসাঙ্গিনায় হরিনাম করছেন। মালিনী দেবী তার অসুস্থ ছেলেকে নিয়ে ঘরে আছে। ছেলেটা অসুস্থ, ঘরে আছে। অসুস্থ কেমন অসুস্থ? মুমূর্ষু। আমার সংকীর্তনের প্রাণ দেখেন কি কি অবস্থা। ওদিকে কিন্তু মহাপ্রভু নাম করছেন, আর এদিকে মালিনী দেবী তার ছেলেকে নিয়ে বসে আছে, মুমূর্ষু ছেলে। শ্রীবাস মহাপ্রভুর সাথে দাঁড়িয়ে করতাল দিয়ে নাম করছে। ওদিকে কিছুক্ষণের মধ্যে কান্নার রোল আসছে, কান্নার শব্দ আসছে, কান্নার শব্দ ঘর থেকে। শ্রীবাস বুঝতে পেরেছে, শ্রীবাস বুঝতে পেরেছে যে কান্না আসছে, মালিনী কাঁদছে। কিন্তু শ্রীবাস গৌরাঙ্গকে বুঝতে দিচ্ছে না, প্রভুকে বুঝতে দিচ্ছে না। তিনি করতাল বাজিয়ে যাচ্ছেন আর প্রভুর সাথে নেচে নেচে নাম করে যাচ্ছে, নাম করে যাচ্ছে। কিন্তু প্রভু তো আমার সর্বজ্ঞাতা, সবকিছু জানেন। তিনি নামের মধ্যে শ্রীবাসকে জিজ্ঞাসা করেছে, শ্রীবাস তোমার ঘরে কোনো সমস্যা, তুমি কি যাও? প্রভু তুমি আমাকে যেতে বলছো, যাবো, যাও। দেখো দেখো মালিনী বোধহয় কাঁদছে, কেন কাঁদছে? দেখো দেখো। শ্রীবাস গিয়ে দেখে মালিনীর কোলে সন্তানটি নিথর হয়ে আছে, কাপড় দিয়ে ঢাকা আছে। মালিনী বলছে, তোমার সন্তানটি তো নেই, তুমি প্রভুকে বলবে না? তুমি কাঁদো না, তোমার কান্নার শুনে যদি আমার প্রভুর নাম বন্ধ হয়ে যায়
তাহলে আমি মহা পাপী হয়ে যাব। তুমি কান্না করো না, ছেলে গেছে, ছেলে আসবে। কিন্তু আমার মহাপ্রভু যদি চলে যায়, মহাপ্রভু যদি নাম বন্ধ করে চলে যায়, আমি আর মহাপ্রভুকে পাবো না। হরে কৃষ্ণ। কেন না তুমি? মালিনীকে থামাচ্ছে। মা কি কখনো থামতে পারে? ছেলে চলে গেছে, মা কি কখনো থামতে পারে? পারে না, কাঁদছে, ডুকরে ডুকরে কাঁদছে। আমার মহাপ্রভুর নাম বন্ধ করে এসে ঘরের মধ্যে ঢুকে মালিনীকে বলছে, মা তুমি কাঁদছ? কাঁদছ? কাঁদবো না প্রভু। ও তো আর কথা বলছে না। তুমি কথা শুনতে চাও? কথা শুনলে তো তুমি আবার মন খারাপ করবে। কি তত্ত্বখানি এখানে দেখো। মহাপ্রভু ডাক দিয়েছে ছেলেকে, তুমি একটু জাগো, একটু কথা বলো। ছেলে মরা ছেলে, চলে যাওয়া ছেলে কথা বলছে। কথা বলে বলছে, তুমি ডাকছো প্রভু, কেন ডাকছো? আত্মায় কথা বলছে, কেন ডাকছো? যে তোমার মা কাঁদছে। আমার মা? আমার কোন জন্মের মা? আমি তো অনেক জন্ম নিয়েছি। কোন মায়ের কথা বলছি? ভেবে দেখুন তো, সংসার। এখানে একটা গভীর তত্ত্ব। কান্ত কান্দা কস্তে পুত্র, ঠিক একই কথা, একই তত্ত্ব। সংকীর্তনের প্রাণ হচ্ছে শ্রীবাস, যে নাকি সব উজাড় করে দিয়েছে নামের জন্য। আর আমি আপনি নাম শুনি, আমরা তো উজাড় করে দিতে পারি না, কিছু দিতে পারি না। আমরা অন্য ভাবনা ভাবনা। কত কঠিন হয়ে, কত উদার হয়ে নামের জন্য নাম শুনতে হয়, নাম শ্রবণ করতে হয়, নাম আস্বাদন করতে হয়। এটি কিন্তু তার একটা জ্বলন্ত উদাহরণ। আরেকদিন কি ঘটনা ঘটলো, আমার শ্রীবাসকে আমার প্রভু জিজ্ঞেস করেছেন, শ্রীবাস এই যে আমি তোমার আঙ্গিনায় নাম করছি, কত ভক্ত আসে, সবাই প্রসাদ পেয়ে যায়, তুমি এগুলো কোত্থেকে ব্যবস্থা করবে? যদি কোনোদিন না পারো? শ্রীবাস বলছে, প্রভু তুমি দেখবে, তাহলে আমার সঙ্গে একটু আসো, চলো। কোথায় নিয়ে যাবে? এই ঘরটির পাশে নিয়ে গেছে। পাশে নিয়ে দুটি কলসি দেখাচ্ছে। প্রভু এই কলসি দুটিতে সকালবেলায় আমি জল ভরে রাখি। যদি কোনো ভক্ত অভুক্ত হয়ে প্রসাদ না পেয়ে চলে যান, প্রভু আমি নিজে ওই কলসিটি গলায় বেঁধে গঙ্গায় প্রাণ বিসর্জন দেব, তবু যেন ভক্ত আমার প্রসাদ না পেয়ে না যায়। প্রাণ বিসর্জন। আমার মহাপ্রভু শ্রীবাসকে জড়িয়ে ধরে বলছে, শ্রীবাস তোমার ভিতরে যে এত ভক্তি, এটা আমিও জানতাম না। আজকে তোমার কাছ থেকে আমি ভক্তি শিখলাম। তুমি আমার হৃদয়ে আসো। অন্নপূর্ণার অন্ন শেষ হয়ে যেতে পারে, অন্নপূর্ণার অন্ন শেষ হয়ে যেতে পারে, কিন্তু শ্রীবাসের অন্ন কখনো শেষ হবে না। নাম সংকীর্তনে কখনো অন্নের অভাব হবে না, তোমার গৃহে অন্ন থাকবে। এর নাম যখন যেখানে হবে, আসলে প্রসাদের অভাব হবে না। প্রভুর কৃপা। আমার প্রভু বলে গেল শ্রীবাসকে, নামের আসলে কখনো প্রসাদের অভাব হবে না, হবে না। এখন যেটি আমি বললাম, 5টি নাম আমি বলেছি এবং 5 জনই হচ্ছে ব্রাহ্মণ। তাহলে আমি পরিচয় দেওয়ার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা এখন একটু পরিষ্কার করি। একটি হচ্ছে রাধা কৃষ্ণ তত্ত্ব, আরেকটি হচ্ছে পঞ্চতত্ত্ব। তারপরে ছিল রাধা কৃষ্ণ তত্ত্ব, কলিতে সেটি হয়েছে পঞ্চতত্ত্ব। আচ্ছা দেখুন, এই রাধা তত্ত্ব, রাধা কৃষ্ণ তত্ত্ব, গোবিন্দ তত্ত্ব, রাধা গোবিন্দ তত্ত্ব, আর এই পঞ্চতত্ত্বের মধ্যে মূলত পার্থক্য রাখতে হবে। এটা একটু বিচার করতে হবে, একটু বুঝে নিতে হবে তত্ত্বটা। দেখুন, রাধা কৃষ্ণ তত্ত্বে শুধু ছিল পরম প্রেম রসের অভ্যন্তরীণ লীলা।
পরম প্রেমরসের অভ্যন্তরীণ লীলা, প্রকাশিত অপ্রকাশিত। কারণ যে শ্রীমতী কিন্তু অন্যের ঘরে ছিল না, কৃষ্ণের সাথে যেটি করেছে সেটি কিন্তু গোপনে করেছে, প্রকাশিত না, গোপন। একটু বুঝে নিতে হবে, সব কিন্তু প্রকাশও করা যাচ্ছে না, একটু গোপন। ওখানে কিন্তু একটা বড় রকমের অভিশাপ ছিল, অভিশাপ ছিল। ওই তত্ত্বে যাব না, আমি শুধু বলছি যে এটি ছিল অভ্যন্তরীণ লীলা, অভ্যন্তরীণ লীলা। কেন? আমার প্রভুকে শুধু সুখ দেওয়ার জন্য, সুখ দান নিমিত্ত। কৃষ্ণ গোবিন্দ, রাধা গোবিন্দ তত্ত্বটি হচ্ছে সুখ দান নিমিত্ত এবং অভ্যন্তরীণ লীলা, গোপন লীলা। আর পঞ্চতত্ত্বে সেটি এসে কি হলো? পরম প্রেমরসের করুণাময় প্রকাশ এবং বিতরণ। প্রকাশ প্রকাশ ওটি ছিল গোপন তত্ত্ব, আর এটি হচ্ছে প্রকাশিত তত্ত্ব। খুব সুন্দর জিনিস। আরেকটি কি? এই যে রাধা কৃষ্ণ আর হচ্ছে গদাধর চৈতন্য, তাই তো? গদাধর চৈতন্য আসে না? গদাধর চৈতন্য, আর ওখানে আসে হলো রাধা কৃষ্ণ, রাধা গোবিন্দ। এরা কে? এরা কে? কি কারণ? এরা মূলত কি? স্পষ্ট করে একটা ব্যাখ্যা দিচ্ছে, একটু বুঝে নিন। রাধা হচ্ছে লাদিনী শক্তির পূর্ণ প্রকাশ। মায়েরা বুঝতে একটু কষ্ট হচ্ছে না? বুঝতে হবে। লাদিনী শক্তির পূর্ণ প্রকাশ রাধা। লাদিনী শক্তি কি? লাদিনী শক্তি হচ্ছে আমার প্রভু কৃষ্ণচন্দ্রের অন্তরের যে আনন্দ, অন্তরের যে প্রেম, অন্তরের যে ভালোবাসা, অন্তরের যে সুখ, সেটি হচ্ছে লাদিনী শক্তি, একদম গোপন। সেই লাদিনী শক্তির পূর্ণ প্রকাশ হচ্ছে শ্রীমতী রাধিকা। শ্রীমতী রাধিকা ভগবান কৃষ্ণচন্দ্রের হৃদয়ের যে আনন্দ, হৃদয়ের যে প্রেম, যে সুখ, সেই সুখের, সেই প্রেমে, সেই ভালোবাসা, সেই আনন্দে প্রকাশিত রূপ হচ্ছে, মূর্তিমান রূপ হচ্ছে, মূর্তিময় রূপ হচ্ছে শ্রীমতী রাধিকা, অন্য কেউ। আর কৃষ্ণকে, কৃষ্ণকে কৃষ্ণকে তো আমরা ভগবান বলি না, কিন্তু এই যে লাদিনী শক্তির যে পূর্ণ প্রকাশ, সেই শক্তিটা কোথায় থাকবে? সেই শক্তিটা থাকবে আমার কৃষ্ণের ভিতরে, যেখানে ওই শক্তি পেয়ে আমার কৃষ্ণ হচ্ছে শক্তিমান, শক্তিধর। তাহলে তার শক্তি হচ্ছে লাদিনী শক্তি, আর কৃষ্ণ হচ্ছে শক্তিমান, ওই শক্তি ধরে শক্তিমান। কৃষ্ণের শক্তি কি? লাদিনী শক্তি। আর লাদিনী শক্তি যিনি আধার, তিনি হচ্ছেন কৃষ্ণ শক্তিমান। একটু কঠিন, একটু কঠিন। আচ্ছা, আমি আর একটু সহজ করি। গদাধরকে, গদাধর হচ্ছে লাদিনী শক্তির ভক্তিরূপ প্রকাশ। লাদিনী শক্তির জাগৃতি বললাম যে অন্তরের ভালোবাসা, অন্তরের সুখ। প্রত্যেকের ভিতরেই কিন্তু কিছু না কিছু আনন্দ আছে, সবসময় কিন্তু দুঃখ থাকে না, কখনো কখনো একটু আনন্দ আছে। একবারে অন্তরের ছোট্ট একটু জায়গায় একটু প্রেম আছে, একটু ভালোবাসা আছে, আমার প্রভুর অন্তরে আছে। সেই ভালোবাসাটুকু, সেই শক্তি হচ্ছে লাদিনী শক্তি। তাহলে লাদিনী শক্তির ভক্তিরূপ প্রকাশ হচ্ছে গদাধর, ভক্তিরূপ প্রকাশ, প্রকাশ লাদিনী শক্তির প্রকাশ্য। আর চৈতন্যকে ওই লাদিনী শক্তির প্রকাশ মানে ভক্তি গ্রহণকারী, তিনি ভক্তি গ্রহণ করছেন, পাশে থেকে গ্রহণ করছেন। উনি হচ্ছেন ভক্তির প্রকাশ, পাশে থেকে উনি ভক্তি প্রকাশ উনি গ্রহণ করছেন, প্রকাশিত ভক্তিকে। জটিলতা যাচ্ছে না, আরেকটু সহজ করি, আরেকটু সহজ করি। জটিলতা যাচ্ছে না, বোঝা যায়, মুখে বোঝা যায়। আরেকটু সহজ করি। রাধা হচ্ছে রাধার শক্তি নিয়ন্ত্রণ করে, শক্তি নিয়ন্ত্রণ করে, রাধার শক্তি নিয়ন্ত্রণ করে। আর গদাধর সেই শক্তি বিতরণ করে।
রাধা শক্তি নিয়ন্ত্রণ করে কাকে দেওয়ার জন্য? কৃষ্ণকে দেওয়ার জন্য। কারণ রাধিকার সবকিছুই কিন্তু দান কাকে? প্রভুকে। কৃষ্ণ সুখের জন্য তার সবকিছু, কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য রাধিকার সবকিছু। স্বয়ং স্বপন জাগরণ শুধু কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য। আমার আপনার কাছে তো ওরা যারা আছে আমার সংসারে, ওরা আমার কাছ থেকে চায় চায়, আমি যতক্ষণ দিতে পারবো আমি ওদের কাছে ভালো। আর আমার শ্রীমতী রাধিকা, রাধিকা শুধু চাইনি কিছু, কিচ্ছু চাইনি। সে কি দেয়? শুধু আমার প্রভুকে সুখ দেয়, সুখ দেয়। আর গদাধর কি দেয়? গদাধর, গদাধর চৈতন্যকেও সুখ দেয়, যারা ভক্তবৃন্দ আছে তাদেরকেও সুখ দেয়, বিতরণ করে, প্রকাশ করে। আরেকটু সস্ত, আরেকটু সস্ত। রাধা কৃষ্ণকে বশ করে, বশীভূত করে, আটকে রাখার চেষ্টা করে, কোথাও যেন যায় না, আমাকে ছেড়ে যেন যায়। কিন্তু গদাধর হচ্ছে প্রকাশিত রূপটা হচ্ছে একটু অন্যরকম। সে কি? পাশে যে গৌর সুন্দর আছে তাকে শুধু ভক্তি দান করেন প্রকাশ, ভক্তদের নিয়ে, ওই পঞ্চতত্ত্বের সবাইকে নিয়ে ওই গৌর সুন্দরের চরণে ভক্তি দান করেন প্রকাশ। ভক্তি, ভক্তি ডোরে তাকে বেঁধে রাখবে। আরো সহজ করেন। রাধার প্রেমটি হচ্ছে দাবিদার প্রেম। শব্দটি একটু বুঝেন, দাবিদার প্রেম। দাবিদার প্রেম কিরকম? তোমার সাথে প্রেম করার যোগ্য আমি, আর কেউ না। আর প্রেমের সংজ্ঞাটা কিন্তু আমি দিয়েছি রাজরাসে। রাধা কৃষ্ণের প্রেম সেটি কি? রাধা কৃষ্ণের প্রেমটি হচ্ছে, প্রেমের সংজ্ঞা কি? কোটি কোটি কারণ থাকা সত্ত্বেও, কোটি কোটি কারণ থাকা সত্ত্বেও যে বন্ধন ছিন্ন হয় না, সেটি হচ্ছে কৃষ্ণ প্রেম, শ্রীমতী রাধিকার প্রেম। প্রেম বললেই তো অন্য অর্থ এসে যাচ্ছে, কিন্তু আমাদের কৃষ্ণ প্রেম, রাধিকা প্রেম, কোটি কোটি কারণ থাকা সত্ত্বেও যে বন্ধন ছিন্ন হয় না, সেটা হচ্ছে আমার রাধিকার প্রেম। এবং প্রেমের দাবিদার চিত্রপট শ্রীমতী রাধিকা। আর গদাধর কি? দাবিদার না, আত্মনিবেদিত, নিজেকে সমর্পণ করেছে। প্রভু কৃপা করো, তুমি যদি প্রেম দাও, প্রেম আমি পাবো। দাবি করি যদি তুমি দান করো। গদাধর হচ্ছে আত্মনিবেদিত প্রেম। আচ্ছা, রাধারটা কি? রাধারটা হচ্ছে অধিকার সূচক। অধিকার সূচক কেন? অধিকার সূচক ওইটা আগে বলেছি, আমি তো প্রেম করব তোমার সাথে, একমাত্র আমি তোমার যোগ্য প্রেমের, তুমি আমার, আমি তোমার, দাবিদার, অধিকার। কিন্তু গদাধরের কি? গদাধর হচ্ছে দীন, দীন, নত, নত, মাথা নিচু করে। প্রভু তুমি যদি কৃপা করো, তুমি যদি প্রেম, তুমি যদি ভালোবাসো, তবে ভক্তি দান, ভক্তি নিবেদন, নত। রাধা হচ্ছে গোপন, গোপনীয়, আর গদাধর হচ্ছে প্রকাশ, প্রকাশ। একদম সহজ কথা, অনেক দূর থেকে নামতে নামতে আমি পর্যন্ত নেমে এসেছি একদম। তাহলে রাধা হচ্ছে গোপন, গোপনীয়, গোপনীয় প্রেম, আর গদাধর হচ্ছে প্রকাশ, প্রকাশ্য ভক্তি, প্রকাশ্য প্রেম, প্রকাশ্য ভক্তি। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমরা দেখলাম যে রাধা গোবিন্দের মিলিত কোন গৌরাঙ্গ। খুব ভালো করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, খুব কঠিন তত্ত্ব, একটু কঠিন তত্ত্ব। সবাই মুখস্থ ভাবে বলেন, আমার কীর্তনিয়ারাও বলেন, বিশেষ করে লীলা কীর্তন যারা করে তারা বলেন
যে রাধা কৃষ্ণের, রাধা গোবিন্দের মিলিত তনু হচ্ছে গৌরাঙ্গ। আচ্ছা যদি এটি হয় তাহলে একটা প্রশ্ন, তাহলে গদাধর কেন? গদাধর তো রাধা না, রাধা বেশ। তাহলে মিলিত তনু যদি গৌরাঙ্গই হয়ে যায় তাহলে গৌরাঙ্গের গদাধরের প্রয়োজন কি? এই প্রশ্নটি কি আসে না? এই প্রশ্নটি জাগে না কখনো? রাধা কৃষ্ণের কিছু কিছু কথা বলেন না কেন? রাধা কৃষ্ণের মিলিত তনু যদি গৌরাঙ্গ হয় তাহলে পাশে আবার গদাধর কেন? কি কারণে? এটি হচ্ছে বৈষ্ণবীয় তত্ত্ব। কিন্তু এটার মূল কথা কি জানেন? গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে স্বয়ং রাধার প্রেম ভাব এবং কান্তি গ্রহণ করে যে রসিক, সরাসরি কিন্তু রাধা না, প্রেম ভাব এবং কান্তি গ্রহণ করে অবতীর্ণ, শুধু তার ভাবটি নিয়ে অবতীর্ণ হয়েছে। দেহটা হচ্ছে কৃষ্ণ, ভাব হচ্ছে রাধা, কান্তি হচ্ছে রাধা। এই হচ্ছে গৌরাঙ্গ। ভিতরে হচ্ছে, দেহটা হচ্ছে কৃষ্ণ, ভিতর কৃষ্ণ, ভাব হচ্ছে রাধা, কান্তি হচ্ছে রাধা। তাহলে গৌরাঙ্গের রাধার ভাব হচ্ছে অন্তর্লীন, অন্তর্লীন। ওই যে কথাটি বলছি, গোপন গোপন। গৌরাঙ্গের ভিতরে রাধার যে বিষয়টি সেটি হচ্ছে অন্তর্লীন, ভিতরে 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 আছে। কিন্তু লীলা প্রকাশের জন্য, লীলা প্রকাশের জন্য গদাধর মানে আলাদা ভাবকে গ্রহণ করে পৃথক ভাবে প্রকাশ হয়েছেন গদাধর। সুতরাং গদাধর থাকার যৌক্তিকতা আছে। এরা পৃথক প্রকাশ, এই পৃথক প্রকাশটাই হচ্ছে গদাধর। এই হচ্ছে পঞ্চতত্ত্ব। এখন যেটি কথা, যেটি নিয়ে বিরোধ আছে, ওমা তুমি বাড়িতে যে পূজাটা করো পঞ্চতত্ত্বের ছবি নিয়ে, এটা কি পূজা চলবে না সেবা চলবে? কি করবে? গভীর একটা প্রশ্ন। আমি তো বলে দিলাম, এখানে আমার ব্রাহ্মণ দাদা আছেন, অনেকে আছেন, বিজ্ঞজন আছেন, ভাগবত আচার্য আছেন। বলুন তো, আগে কি বলেছি? প্রত্যেককে আমি পৃথকভাবে পরিচয় দিয়েছি, এরা সবাই হচ্ছে ব্রাহ্মণ। ছোটখাটো ব্রাহ্মণ না, গোষ্ঠী ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণ এবং সবাই কিন্তু পৈতাধারী। ওই যে বিগ্রহগুলো তৈরি হচ্ছে, প্রতিমা, সবাইকে কিন্তু পৈতা দেওয়া হবে, পৈতাধারী ব্রাহ্মণ। যদি নৈষ্ঠিক ব্রাহ্মণ হয় এবং সামবেদী, সামবেদী পৈতাধারী ব্রাহ্মণ, তাকে আপনি পূজা দেবেন কিভাবে? আপনি তো পূজা দিতে পারেন না। আপনি কি দেবেন? সেবা দিবেন। হরে কৃষ্ণ। আরেকটা ভেজাল বেজে গেল। এখন তো তাহলে পূজা আর সেবার মধ্যে পার্থক্য। অর্থাৎ পঞ্চতত্ত্বের পুজো দেবে ব্রাহ্মণ, সেবা করবে বৈষ্ণব। রাগ করবেন না, মন খারাপও করবেন না, যেটি বাস্তব কথা। পঞ্চতত্ত্বের পূজা দেবে ব্রাহ্মণ, সেবা করবে বৈষ্ণব। আচ্ছা, তাহলে পূজার একটা বৈশিষ্ট্য বলতে হবে, সেবার বৈশিষ্ট্য বলতে হবে, তাহলে তো বোঝা যাবে না। পূজার সেবা গুলিয়ে ফেলেছে, পূজার সেবা এখন গুলিয়ে ফেলেছে। এখন পূজাটা কি? পূজাটা হচ্ছে বিধি নির্ভর, বিধি নির্ভর। তার মানে কি? শাস্ত্র, মন্ত্র বলতে হবে, আচমন করতে হবে, স্বস্তি বাচন করতে হবে, ভূত শুদ্ধি করতে হবে, প্রাণায়াম করতে হবে, যে বিগ্রহ তার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, তারপর মন্ত্র বলে বলে পূজা করতে হবে। এটি কি পারবে কেউ? ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ না, পারবে না। পূজা হচ্ছে বিধি নির্ভর এবং পূজার জন্য নির্দিষ্ট সময় থাকবে, নির্দিষ্ট স্থান থাকবে, নির্দিষ্ট উপাচার থাকবে। এই যে আমাকে, আমি যে পূজা করলাম, এখানে কিন্তু আমাকে উপাচার দিয়েছে, সেই উপাচার দিয়ে আমি পূজা করেছি। তাহলে বিধি নির্ভর, নির্দিষ্ট সময়, স্থান, উপাচার নির্ভর এবং ভক্ত আর আরাধ্যের দূরত্ব আছে। পূজার মধ্যে ভক্ত এবং আরাধ্যের একটা দূরত্ব আছে। কিরকম দূরত্ব?
যেখানে ভক্তির মাত্রাটি একটু কম, শাস্ত্রের মাত্রা বেশি, মন্ত্রের প্রাধান্য বেশি। ব্রাহ্মণ পূজা করছে, মন্ত্র বলে বলে শুধু ফুল দিয়ে দিচ্ছে, অঞ্জলি ফুল দিয়ে দিচ্ছে। এখানে ভক্ত আর আরাধ্যের একটা দূরত্ব আছে পূজার মধ্যে। পূজাটা কি পরিষ্কার বোঝা গেছে? পূজা। এখন সেবাটা কি? সেবাটা হচ্ছে ভাব নির্ভর, যেখানে শুধু থাকবে প্রেম, প্রেম, যেখানে শুধু থাকবে ভক্তি, যেখানে শুধু থাকবে ভালোবাসা। কার সাথে? ওই প্রভুর সাথে ভক্তের ভালোবাসা, প্রভুর সাথে ভক্তের প্রেম, প্রেম। সেখানে সময়, স্থান, বিধি গৌণ। সময়ের সুযোগ নেই, স্থানের সুযোগ নেই, বিধিরও সুযোগ নেই। ওখানে কোনো বিধি নাই সেবার মধ্যে। আচ্ছা, আর ভক্ত আর আরাধ্যে দূরত্ব খুবই কম, নৈকট্য, একদম নিকট, নিকট। এই পূজার সেবা দুটির পার্থক্য। আচ্ছা, পূজাকে বলা হয় বৈদিক ভক্তি, আর সেবাকে বলা হয় রাগানুগা ভক্তি। না, এখানেও বুঝলাম কথাগুলো খুব কঠিন হচ্ছে, উপখ্যান করলে ভালো হতো, লীলা কীর্তন হলে ভালো হতো। আচ্ছা, একটা উদাহরণ দিলে বোঝা যাবে। ধরুন আপনি রাজাকে মাল্য দান করলেন, বলুন তো আপনার প্রস্তুতিটা কেমন? আপনি একজন রাজাকে মাল্য দান করলেন, প্রস্তুতিটা কিরকম? ফুল যে নেবেন তাও দেখবেন ভালো না খারাপ, ফুল যে নেবেন ওর মধ্যে কোনো ময়লা আছে কিনা সেটি দেখবেন, ধুয়ে নেবেন, বারবার দেখবেন। ফুলগুলো দিয়ে যে মালা গাঁথবেন সুতাটাও দেখবেন, আবার গাঁথবেন যে সেটি ছোট বড় মিশিয়ে মিশিয়ে গাঁথবেন। অর্থাৎ সর্বক্ষণ আপনি চিন্তা করবেন এটি কিন্তু রাজাকে দিতে হবে। আবার মাপ দেখবেন, সময় দেখবেন, ঘরে দেখবেন, কিভাবে দেখবো, কতটুকু করে দেবো, কিভাবে দেব, কত রকমের বিধি ওখানে কাজ করবে। এটি হচ্ছে পূজা। তাহলে সেবা কি? সেবা হচ্ছে সন্তানের জন্য মায়ের রান্না। বাচ্চা খাবে, চট করে একটু রান্না করে দিয়ে দিল, অত চিন্তা ভাবনা নেই। বাচ্চা কাঁদছে, ওকে খাওয়াতে হবে, সেবা করতে। এইটা হচ্ছে সেবার কাজ, কোনো চিন্তা ভাবনা না। বাচ্চা কাঁদছে, খাবার দিতে হবে, মা তাই করে না? কঠিন তবে এই হচ্ছে পূজা আর হচ্ছে সেবা। পূজার অধিকার ব্রাহ্মণ, সেবার অধিকার বৈষ্ণব। সেবা কে করে? বৈষ্ণব। বৈষ্ণবের ভিতরে প্রেম আছে, বৈষ্ণবের ভিতরে ভক্তি আছে, সে সেবা করবে। আর পুজো করবে কে? ব্রাহ্মণ। এবং পঞ্চতত্ত্বের পুজো যদি দেয় তাহলে সেটা হবে ব্রাহ্মণ। অর্থাৎ ব্রাহ্মণ পুজো করবে, বৈষ্ণব সেগুলো গুছিয়ে দেবে। বৈষ্ণবের যে কাজটি সেটা হচ্ছে সেবা, আর পুজো যেটা সেটি হচ্ছে বিধি ভক্তি, বিধি ভক্তি। আর ওটি হচ্ছে রাগানুগা ভক্তি। এটি একটা কথা বলি, সবকিছু সম্ভব। দুর্গা পূজা দুর্গোৎসব হয়ে গেছে, দুর্গা পূজা দুর্গোৎসব হয়ে গেছে। মানে আগে ছিল পূজা, দুর্গা পূজা, এখন সেটা উৎসব হয়ে গেছে, উৎসব। এখন আর পূজা নাই, এখন পূজার মন্দিরের সামনে কি যেন কি বাজে আর নাচে, মানে উৎসব হয়ে গেছে। এখন আর পূজা নেই, পূজা হয়ে গেছে উৎসব। মানে এটা জোর করে বানিয়ে নেওয়া হয়েছে। পূজা হয়ে গেছে দুর্গোৎসব, এখন আর দুর্গা পূজা বলা হয়, দুর্গোৎসব। এখন ডিজে 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 বাজে, ডিজে বাজে, উৎসব হয়ে গেছে। আর কি হয়ে গেছে? জোর করে আরেকটা বলি, কোনো তত্ত্বে নাই, কোনো শাস্ত্রে নাই, কেউ দেখাতে পারবে না। জোর করে অর্থের প্রাধান্য খাটিয়ে, বৃত্তের প্রাধান্য খাটিয়ে 30 দিনকে 15 দিনে নামিয়ে আনা হয়েছে।
30 দিনকে 15 দিনে নামিয়ে আনা হয়েছে। আমি ব্রাহ্মণ, আমাকে বললে পারে আমাকে একদম দূরে সিটকে দিয়ে দেবে, পারবো না। দেখুন তত্ত্বটা দেখুন, যে বাবা তাকে খাওয়িয়ে পরে মানুষ করেছে, এখন সে প্যান্ট কোট পরে অফিসে যায়। এটা তো বাবাই বানিয়েছে না? বাবা বানায়নি, বাবাই তো বানিয়েছে। কিন্তু বাবা যখন চলে গেছে, বাবার জন্য কষ্ট করা যাবে না। 30 দিন থাকা সম্ভব না, 15 দিনে করে। এখন আবার কথা বলছেন না 7 দিনে করে, সম্ভব না 3 দিনে আনে। আর কয়েকদিন যেতে দেন, কোনো দরকার নেই। যে চলে যাবার সে চলে গেছে, বাদ দিয়ে দেন। হরে কৃষ্ণ। এখন কথা কি হলো জানেন? হরে কৃষ্ণ, জয় রাধে। সবাই তো নিজের বাড়িতে খাইয়েছে, ব্যস্ত থাকো খালি। আচ্ছা, কথা কি টান দিলাম কি কারণে? নাম সংকীর্তন। শিবাসের উদাহরণকে আমি দিয়েছি, কত শক্ত, কত শক্ত। মৎসব নাম হয়ে গেছে, নাম উৎসব যেন না, নাম সংকীর্তনটা যেন থাকে, এটি খেয়াল রাখতে হবে। উৎসবটা যেন না, উৎসব আমরা ভুলি, কিন্তু নামের মাহাত্ম্য যেন নষ্ট না। কৃপা করে একটু ধরে রাখার চেষ্টা করবেন, জোর করে এটাকে উৎসব বানিয়ে ফেলবেন না। পঞ্চতত্ত্বের বিধানগুলো কিন্তু আমি পরিষ্কার করে দিয়ে দিলাম, কৃপা করে একটু মনে রাখবেন। এরপরে যেটিতে আসবো সেটি হচ্ছে নাম তত্ত্ব। নাম তত্ত্ব নিয়ে এখানে অনেকেই ছিলেন, অনেকেই জানেন, তবু একটু বলে যায় নাম তত্ত্ব। নাম তত্ত্ব একটা জটিল বিষয়। মহাপ্রভু একটু কাজ করলেন কি, ওই যে 4টা বড় বড় গাছ নাকি, 4টা বড় বড় বৃক্ষ না, 4টা বড় বৃক্ষের ছাল, বাকল, ডাল, লতা, পাতা এগুলো নিলেন 4টা বড় বৃক্ষের। হ্যাঁ না, পঞ্চকষা না, চতুর্কষা। 4টা বৃক্ষের চতুর্কষা নিলেন, নিয়ে ওটাকে পেষণ করে নিঃশ্বাস নিলেন, রস। 4টি গাছ কি? ঋক, সাম, যজুর, অথর্ব, বেদ। এই 4টা বেদকে মন্থন করে রস নিলেন, একদম মূল নিলেন রস। তারপরে কি নিলেন? মাঝারি বৃক্ষ 18টি, তার রস নিলেন। 18টি কি? 18 হচ্ছে পুরাণ। ওই পুরাণ 18টা পুরাণ আমাদের শাস্ত্র যার ভিতরে দাঁড়িয়ে আছে, সনাতন যার ভিতরে দাঁড়িয়ে আছে, 4টা বেদ, 18টি পুরাণ, আর কি লতা গুল্ম, এই যে ছোট ছোট কত কি 108টি উপনিষদ, সবগুলো ছাল, বাকল, পাতা, ডাল এগুলো নিয়ে নির্যাস করলেন, রস তৈরি করলেন। আর কি নিলেন? 3500 তীর্থে মাটি এবং জল নিলেন, নিয়ে একত্র করলেন। এখানেই শেষ না, আরো কি দিলেন জানেন? এই যে বীজ মন্ত্র 6টি বীজ মন্ত্র নিলেন, হং নিলেন, রং নিলেন। এটা যারা ব্রাহ্মণ আছে তারা ভালো বুঝতে পারবে, হং, রং। তবে একটা মন্ত্র বলা যায়, যেমন কালী পূজার সময় ক্রিং বলে, ক্রিং বলে না, ক্রিং। আর একটু সহজ করে দিই, যে ওম বললে বোঝা যায়, ওম ওম। এই বীজ মন্ত্র, 6টি বীজ মন্ত্র নিলেন, হং নিলেন, রং নিলেন, ক্রি নিলেন, স্ন নিলেন, রিং নিলেন, মং নিলেন। 6টি বীজ মন্ত্র। এই 6টি বীজ মন্ত্র আর ওই যে নির্যাস, তার সাথে মন্থন করলেন। মন্থন করে যখন সূর্য তাপে দিলেন, শুকালেন, তখন সেখান থেকে একটা মন্ত্র বেরিয়ে এলো। কি মন্ত্রটি? মন্ত্রটির নাম হচ্ছে তারক ব্রহ্ম মহানাম মন্ত্র। তারক ব্রহ্ম মহানাম মন্ত্র, এটি মন্ত্র। কি সেটি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।
এই মন্ত্রটি বেরিয়ে আসবে। আমার গোবর সুন্দর বললেন, এই যে মন্ত্রটি দিয়ে দিলাম তোরা খালি বল, মুখে বল, আর কোনো কিছু দরকার নেই, শুধু মন্ত্রটি বলে যা, উদ্ধার পেয়ে যাবে। এটি হচ্ছে তারক ব্রহ্ম না, তারক ব্রহ্ম, তারক ব্রহ্ম মহামন্ত্র, উদ্ধারকারী মন্ত্র। কিসের থেকে কিসের উদ্ধার? কিসের থেকে কিসের উদ্ধার? এই যে সংসার পঙ্কিল থেকে, সংসার যাতনা থেকে, সংসার নরক থেকে মোক্ষ প্রাপ্তির মন্ত্র, মোক্ষ প্রাপ্তির শীল। শুধু একটি কাজ করে যা, শুধু নাম বলে যা, নাম। এই হচ্ছে নাম। এখন এখানে নামের মধ্যে 3 নামে 16 নাম, 32 অক্ষর। বৃত্তি করি কইলা গো জগৎ গোচর, অষ্টঘরে তত্ত্ব কৃষ্ণ রাম 4 সাধু সঙ্গে এই তত্ত্ব বড় বারবার। এখানে তত্ত্ব আছে, ওই দিকে আর যাব না। এখন এটি আপনি ক্রিয়াশীল করতে পারবেন, এই নামটি আপনি ক্রিয়াশীল করতে পারবেন। সেখানে শুধু একটু কাজ করতে হবে। মানে এই ওষুধটি গ্রহণের আগে আপনাকে একটু নিয়ম পালন করতে হবে। না, নিয়মটি খুব একটা জটিল নিয়ম না, শুধুমাত্র আপনার যে ভূমিটাকে একটু উর্বর করে নিতে হবে। এটি হচ্ছে বীজ। ওই ভূমিতে যদি আপনি রোপণ করেন, ছিটিয়ে দেন, তাহলে প্রেম আসবে। কি প্রেম? কৃষ্ণ প্রেম, রাধা প্রেম, গদাধর প্রেম, চৈতন্য প্রেম, পঞ্চতত্ত্ব প্রেম আসবে। ভূমি কোনটা? ভূমি কোনটা? ভূমি হচ্ছে আপনার দেহ। আপনার দেহ, আমার দেহ, দেহটাকে ভালো, এটা হচ্ছে ক্ষেত্র। ক্ষেত্র যদি ক্ষেত্রটি ভালো হয় সব হবে। আর যদি ক্ষেত্র ভালো না হয়, ভূমি ভালো না হয়, তার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে আগে আপনার শত্রু দমন করতে হবে। মারামারি করবো না। শত্রু, আপনি যাকে শত্রু ভাবছেন, যাদেরকে শত্রু ভাবছেন, তারা শত্রু না, এটি ভুল। এই যে পাশের বাড়ির সাথে ঝগড়া হচ্ছে, সীমানা নিয়ে শত্রু ভাবছেন, না, তারা শত্রু না। আপনি যাদেরকে সমাজে শত্রু ভাবছেন, তারাও শত্রু। শত্রু কি? আপনি জানেন না, ওই শত্রুদেরকে আপনি পালছেন, আপনি লালন করছেন, আপনি খাওয়াচ্ছেন, আপনি তাদেরকে পরিপুষ্টতা দিচ্ছেন। আপনি এত বোকা, আমি এত বোকা। শত্রু আমি নিজে লালন করছি, এবং তারা যাতে হৃষ্টপুষ্ট হয় সে ব্যবস্থাও করছে। সে ব্যবস্থা করছে কিভাবে? সাত্বিক না হয়ে তামসিক হচ্ছে, সাত্বিক না হয়ে তামসিক হচ্ছে, জটিল হচ্ছে, কথাগুলো একটু জটিল হচ্ছে, আমি বুঝি। সাত্বিক না হয়ে তামসিক হচ্ছে, আর যখনই তামসিক হচ্ছে তখন আমার শত্রুগুলো খুব পুষ্ট হচ্ছে, পরিপুষ্ট হচ্ছে। আর এই শত্রুগুলোর নাম বলেন, নাম বলে তো বুঝতে পারবো। নাম বলছি একটু ধৈর্য ধরেন, বলছি। নাম বললে আমি বুঝতে পারবো কারা কারা আপনার শত্রু। এবং শ্রীকৃষ্ণ বলছে, শ্রীকৃষ্ণ বলছে আপনার মাত্র 2 জন শত্রু আছে। আপনি যদি পারেন, মানে তুমি যদি পারো, এই 2 জন শত্রুকে বশ করো, নিয়ন্ত্রণ করো, তোমার বশীভূত করো। মানে এসে কাম এস ক্রোধ, কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্র, মহাশন মহাপাপনা বৃদ্ধে নিমিহ বইলি। কাম এবং ক্রোধ এটা রজগুণ থেকে আসে, রজগুণ থেকে উদ্ভব, এবং এরা অতিশয় উগ্র, অতিশয় উগ্র। তুমি এদেরকে তোমার শত্রু বলে জানো। আর কেউ না, কাম এবং ক্রোধ। আমি এটার পর্যায়ে কেন আসলাম? যতক্ষণ পর্যন্ত আপনার দেহে একেবারে সস্তা কোনো জিনিস না, কিন্তু হালকা কোনো জিনিস না, যতক্ষণ পর্যন্ত আপনার ওই ক্ষেত্রে কাম এবং ক্রোধ আছে,
ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ নামের বীজ অঙ্কুরিত হবে না। রাধে রাধে ভাগবত না করে দিলে অঙ্কুরিত হবে না। যদি পারো তুমি তোমার শত্রুকে দমন করো। তোমার শত্রু হচ্ছে কাম এবং ক্রোধ। ক্রোধ, আচ্ছা কাম এবং ক্রোধ আরেকটু পরিষ্কার করি। কাম ক্রোধ থাকলে কি হয়? হয় ভগবান কৃষ্ণ বাচ ধরে না প্রিয়তে গৌরহীন যথা দর্শ মলেন যখন না বৃত গর্ভস্থতা তেনে দমাকৃত। ভগবান কৃষ্ণ বাচ অগ্নি যেমন আগুনকে, আরে ধোঁয়া যেমন আগুনকে, ধোঁয়া যেমন আগুনকে ঢেকে রাখে। আগুনকে কিসে ঢেকে রাখে? ধোঁয়ায় ঢেকে রাখে। ধোঁয়ায় ঢেকে রাখে। ময়লা ঢেকে রাখে কাকে? আয়নাকে। আপনার বাড়ির যে আয়না, আয়নায় আপনার বদন দেখা যায় না কেন? ময়লা পড়ে আছে। তাহলে ময়লা আয়নাকে ঢেকে রাখছে। আর কি? গর্ভ, গর্ভকে ঢেকে রাখছে কিসে? জরায়ু। জরায়ু যেমন গর্ভকে ঢেকে রাখছে, গর্ভস্থ, তেমনি কাম আর ক্রোধ আপনার ভিতরে ভগবত শক্তিকে ঢেকে রাখছে, আপনার জ্ঞানকে ঢেকে রাখছে। কাম এবং ক্রোধ এটি সরিয়ে ফেলুন, দেখবেন যে ভগবত শক্তির উদয় হয়ে যাবে। শুধু এই দুটি জিনিসকে আপনি নিয়ন্ত্রণ করুন। একদম ছেড়ে নির্মূল করে ফেলবেন না, থাকবে কিন্তু বশীভূত থাকবে, বশীভূত থাকবে, নিয়ন্ত্রিত থাকবে। আচ্ছা আপনি কাম এবং ক্রোধকে কি চিনেন? আমি একটু চিনিয়ে দিচ্ছি। কাম বলতে কিন্তু আমরা সরাসরি একটা বিষয়কে বুঝে ফেলি, একটা জৈবিক বিষয়কে বুঝি। আসলে তা না, আবার এটা মিথ্যাও না। আসলে তা না, আসলে এটা মিথ্যাও না। তাহলে কামটা কি? ক্রোধটা কি? ক্রোধ কিসের থেকে জন্ম? আর যদি কাম এবং ক্রোধ থাকে তাহলে কি হয় দেখুন একটু। আচ্ছা ধরুন আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, চিত্রটা দেখুন, যাচ্ছেন কোথাও না কোথাও যাচ্ছেন, যেতে 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 কোনো একটা বিষয় অথবা কোনো একটা বস্তু অথবা কোনো একজন ব্যক্তি আপনার চোখে পড়ে। খুব ভালো করে চিন্তা করুন, দেখছেন নাকি? দেখছেন? এই যে আমি দেখাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় হঠাৎ আপনার চোখের সামনে কোনো বিষয় অথবা কোনো বস্তু অথবা কোনো ব্যক্তি পড়ল চোখের সামনে। পড়ার পরে আপনার ভালো লাগে, ভালো তো ভালো। আচ্ছা ঠিক আছে, এখানেই যদি শেষ হয়ে যেত কোনো কথা ছিল না। সমস্যাটা কি হলো জানেন? আপনি যত সময় পার করছেন, ওই যে দেখেছেন ওইটা আপনার মাথার থেকে যাচ্ছে না, ওইটা নিয়েই আপনি ভাবছেন ভালোই তো, সুন্দর তো, ভালো। এই যে সময় যাচ্ছে তবু ওটা মাথার থেকে আপনি সরিয়ে ফেলতে পারছেন না। ওই যে দেখেছেন ওটা ভালো লেগেছে, এটা আপনার মাথায় আছে, ভালো লাগছে, বাহ ভালো তো। এই যে সময়কাল, এটা হচ্ছে আসক্তি। তার মানে ওটির উপরে, ওই বস্তুটির উপরে অথবা ওই ব্যক্তিটির উপরে অথবা ওই বিষয়টির উপরে আপনার আসক্তি সৃষ্টি হয়েছে, আসক্তির সৃষ্টি হয়েছে। এবং এই আসক্তি হতে 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 এক সময় আপনার মাথায় কি দাঁড়ানো আসলো না, ভালোই যখন, তাহলে ওটি আমার চাই, ওটি আপনার চাই। মানে আপনি একদম ওটাকে নিতে চাচ্ছেন, হয় ওই ব্যক্তিকে নিতে চাচ্ছেন, নতুবা বস্তুটিকে নিতে চাচ্ছেন, নতুবা বিষয়টিকে নিতে চাচ্ছেন, নিজের করে নিতে চাচ্ছেন। সব কিন্তু এখানে বসে পরিষ্কার করা যাচ্ছে না, আমি কিন্তু একদম ইঙ্গিত দিয়ে দিচ্ছি। একদম নিজের মতো করে নিতে চাচ্ছেন, আপন করে নিতে চাচ্ছেন, এইটাকে বলে কাম। কাম এই যে আপন করে নিতে চাচ্ছেন, এখানে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তখন আপনার হবে রাগ, এইটাকে বলে ক্রোধ। আচ্ছা রাগলেন, রাগার পরে কি হবে? আপনার বুদ্ধি ফেল করবে, কাজ করবে।
তখন আপনি হুট করে নানান রকমের সিদ্ধান্ত নেবেন। নিজের আপনজন কেউ চিনবেন না, নিজের বয়োজ্যেষ্ঠ কেউ চিনবেন না, কাউকে চিনবেন না, বুদ্ধি বিভ্রম হবে। আর যখন নাকি বুদ্ধি বিভ্রম হবে তখন আপনার স্মৃতি ভ্রংশ হবে। স্মৃতি ভ্রংশ যখন হবে তখন আপনার বিনাশ বিনাশ হবে। বুদ্ধিরাস কৃষ্ণ বুদ্ধিনাশ বিনাশ, বুদ্ধিনাশ বিনাশ। কৃষ্ণ ভক্তি তো হলোই না, বরঞ্চ আপনার বিনাশ হয়ে গেছে। কিভাবে বিনাশ হলো? কৃষ্ণ ভক্তি ছাড়া বিনাশ হয়ে গেছে। তাহলে কোথায় যাবেন আপনি? আপনি তমসাচ্ছন্ন একটা নগরীতে যাবেন, যে নামটি হচ্ছে কষ্টের নগরী। নাই বলে প্রভু যেন কৃপা করে কাউর যেন যেতে না হয় সেখানে। 28টি আহা, হরে কৃষ্ণ। তাহলে এ দুটিকে নিয়ন্ত্রণ করে অগ্রসর, তারপরে ওই মন্ত্র বলে। এত কষ্ট কি করা সম্ভব? হ্যাঁ সম্ভব। আপনি মন্ত্র বলবেন, কষ্ট করবেন না। আপনার বাড়িতে পুজো করতে আসলে মানে আপনি আগেই খোঁজ দেন ব্রাহ্মণ উপাস থেকে এসছে কিনা। কারণ কি, যে আমি তো উপোস করেছি, আমার ব্রাহ্মণ উপাস করে এসছে কিনা। হ্যাঁ, উপাস করে এসছে। কেন উপাস করে আসছে? পূজা করবে। হ্যাঁ পূজা করবে, উপাস ছাড়া হবে না পূজা? না হবে না। কেন হবে না? মন্ত্র বলবে, মন্ত্র তো উপাস ছাড়া হবে না। আরে বাবা, ওটা যদি না হয় তাহলে এখানে আপনার শুদ্ধ ছাড়া মন্ত্র কিভাবে হবে? আপনি আগে ক্ষেত্রটা বানান। যে কদিন অষ্টপ্রহর হবে, নাম সংকীর্তন হবে, প্রসাদ একদম 1 মাইল দূর পর্যন্ত যাবে। আমার মহাপ্রসাদ আমি নিজেও সেবা করি, নিয়ে সেবা করি, চায়ে নিয়ে সেবা করি। অনেকে দেয়, অনেকে দিতে চায় না, চেয়ে নেই সেবা করে। কেন? কেন? নাম হচ্ছে তাই সেবা করছে, প্রসাদ পাচ্ছে। আচ্ছা, যখন নাকি নাম শেষ হয়ে যাবে তখন কি করছেন? তখন আপনার উদরটিতে আপনি কি দিয়ে ভরছেন? কি দিয়ে ভরছেন? যা দিয়ে ভরছেন, যা দিচ্ছেন ভিতরে, সেটি কোন থেকে পরিপুষ্ট করছে জানেন আপনি? আপনার অগোচরেই ওরা মাথা তুলে দাঁড়াচ্ছে, মুখ দিয়ে ভিতরে দিচ্ছেন, উদরে যাচ্ছে, রক্তের সাথে মিশে যাচ্ছে, আর ওই দুইটা শক্তি একদম মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। কি? কাম এবং ক্রোধ। আর যখন উঁচু হয়ে দাঁড়াচ্ছে তখন আপনার আয়নাটির মধ্যে এই পরিমাণ ময়লা পড়ছে যে আপনি আপনার বদন দেখতে পাচ্ছেন না। তার মানে আপনার ভিতর থেকে ভগবত শক্তির উদয় হচ্ছে না, ভাগবতী কথা আস্বাদনের ক্ষমতাও যাচ্ছে না। কাম আসছে, ক্রোধ আসছে, রাগ আসছে, হচ্ছে না। তবে কি করতে হবে? আগে এগুলোকে দমন করে। আচ্ছা, কলিতে শুনেন, আরেকটা কথা বলি, এটা মজার কথা আছে। এটা আমি প্রায় বলি। আপনি যে গুণেরই হন, কৃষ্ণচন্দ্র কিন্তু আপনার সাথে আছে, বিশ্বাস করেন? আচ্ছা, তত্ত্বটি কি বুঝুন, আপনার ভিতরেই আছে। যদি আপনি পরমাত্মার সাথে লীন হতে চান, কি বেসে যেতে চান? আত্মার জায়গাটা কোথায়? আপনার ভিতরে। জীবের ভিতরে আত্মা আছে। পরমাত্মার সাথে যদি লীন হয় তাহলে মোক্ষধাম প্রাপ্তি হয়। যেমন রাস, ওখানে কিন্তু আত্মার সাথে পরমাত্মার লীন হয়, মিলন হয়। তাহলে আপনার আত্মা যখন, তাহলে কৃষ্ণ কোথায় আছে? আপনার সাথে আছে, কিন্তু আপনি তাকে চিনতে পারছেন না। আমি একটা কঠিন প্রশ্ন আপনাদের কাছে রেখে যাই, যদি কেউ পান কখনো সুযোগ আমাকে বলবেন। আচ্ছা দেখুন, আপনি কত কিছু দেখে কিন্তু আপনি ওই ছবিটা আবার আপনি কল্পনায় আনতে পারেন না? পারেন।
বুঝলাম না আপনার কথা কেন, এটা কঠিন কিছু না তো। আমি একটা উদাহরণ দিই, ধরেন আপনার বাড়ির যে টিউবওয়েলটা, টিউবওয়েল দেখুন তো, এখানে বসে কিন্তু আপনি টিউবওয়েলটা দেখতে পাচ্ছেন না? এখানে বসে দেখা যায় না টিউবওয়েলটা? কে কথা বলেন? অনুভব করেন, অনুভব করেন। হ্যাঁ, চোখে চোখে পড়ছে না, চোখের সামনে ভাসছে না টিউবওয়েলটা? হ্যাঁ, আমি তো দেখছি, আমার বাড়িতে তো দেখছেন টিউবওয়েলটা দেখছেন। আচ্ছা, আমার বাড়ির ঘরটা দেখা যাচ্ছে না? যাচ্ছে। আচ্ছা, আমি আমার গিন্নিকে দেখতে পাচ্ছি না? হ্যাঁ, দেখতে পাচ্ছি, এই যে চোখে ভাসছে। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছেন না? স্ত্রীকে দেখতে পাচ্ছেন, সন্তানকে দেখতে পাচ্ছেন। আচ্ছা, কেন দেখতে পাচ্ছেন? যে প্রতিক্ষণ তাকে দেখছেন, তাই দেখছেন। আচ্ছা, আপনি আয়না দিয়ে আপনার বদনটা দেখেন না? দেখেন তো? হ্যাঁ, সবাই তো দেখেন, একবার করে তো মাথা বদনটা দেখেন না? দেখেন তো? আচ্ছা, এখন একটু কল্পনা করে দেখেন তো, আপনি আপনাকে দেখেন কিনা? আপনার বদনটা কেমন, কতবার তো দেখেছেন? নিজেরটা দেখা যায় না? দেখা যায় না, দেখা যায় না। চেষ্টাগুলো দেখা যায়, হ্যাঁ? চেষ্টাগুলো দেখা যায়। না, আপনি আপনার বদন দেখতে পারবেন না। হ্যাঁ, পারবেন। যদি আপনি সেই উচ্চ মার্গে চলে যান, তখন আপনি আপনাকে চিনবেন। তা বলতে পারবো না। উচ্চ মার্গে যখন আপনি অবস্থান করবেন, তখন আপনি আপনাকে দেখতে পারবেন। তার আগ পর্যন্ত আপনি আপনাকে দেখতে পারবেন। আমি আমার বদনটা কেমন, এটা আমি নিজে দেখতে পাচ্ছি না, অথচ দিনে তো 2বার 3বার করে দেখছি। তিলক দেখছি, আবার দেখছি, সবাই, কিন্তু দেখতে পাচ্ছেন না, পারবেন না, কারণ মার্গে প্রবেশ হয়নি, ওই পর্যায়ে প্রবেশ করতে পারিনি, ওই পর্যায়ে যেতে পারিনি। কৃষ্ণচন্দ্রের সাথে আছে, দেখতে পাচ্ছি না। যেদিন আমি কৃষ্ণচন্দ্রকে দেখতে পারবো, সেদিন আমাকেও আমি দেখতে পারবো। হরে কৃষ্ণ, জয় রাধা। ওইখানে জোর করে তো লাভ নেই, জোর করে লাভ নেই। অর্জুনের সাথে ছিলেন শ্রীকৃষ্ণ, এটা তো বিশ্বাস হয় নাকি? পঞ্চপাণ্ডবের সাথে, এবং এমন ভাবে যে আমি তোমার সামনে বসলাম, তুমি পিছনে থাকো। আমি তোমার বর্ম ঢাল যত কিছু আছে আমার মুখে লাগবে, আমার ভক্তের মুখে লাগবে। শ্রীকৃষ্ণের সামনে থাকার অর্থটা কি? সে হচ্ছে ঢাল স্বরূপ, বর্ম স্বরূপ, ভক্তকে পিছনে রাখা। এত কিছু করলি, অনেক বড় তত্ত্ব, যাবো না ওই দিকে। শুধুমাত্র চেনার পরিচয়টা আমি দিচ্ছি। আপনি যে আমি চিনতে পারছি না, আপনি চিনতে পারছেন না, তার পরিচয়টা দিচ্ছি। সেটি কি? কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। শেষে যাওয়ার পরে অর্জুন বলছে, প্রভু, সখা, অনেক পাপ হয়ে গেল। কিরকম পাপ হলো? গুরুদেবকে হত্যা করল, নিজের গুরু দ্রোণাচার্য হত্যা করল, নিজের ভাইকে হত্যা করল কর্ণ, নিজের পিতামহকে হত্যা করলাম, ভীষ্মদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই হত্যা করলাম। পাপ হয়েছে। আরো পাপ হয়েছে কি কারণে জানো? সখা, আরো পাপ হয়েছে কেন? এরা শুধু আমার আত্মীয় না, এরা কৃষ্ণ ভক্ত। ওই কুরুক্ষেত্র যুদ্ধে কত বড় গভীর তত্ত্ব। ওই কুরুক্ষেত্র যুদ্ধে যারা যুদ্ধ করেছে তারা কিন্তু সবাই কৃষ্ণেরই ভক্ত, কিন্তু এই কৃষ্ণ যে সেই কৃষ্ণ, এইটা ওরা বুঝতো না। ওদের অহমিকার জন্য, ওদের তামসিক গুণের কারণে, কাম এবং ক্রোধের কারণে ওরা চিন্ত। একজন চিনতে পেরেছে, সে কে? ভীষ্মদেব। সরসজ্জায় শায়িত অবস্থায় সে অপেক্ষা করতেছিল কৃষ্ণ কখন আসবে। কৃষ্ণকে দেখে আমি আমার যাত্রা, কৃষ্ণকে দর্শন না করে আমি যাব না।
কৃষ্ণ এসে আমার কাছে একটু দাঁড়ায়, আমি কৃষ্ণকে দর্শন করি, ওর সাথে একটু কথা বলি, ওর কথা কানে নিতে 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 আমি চলে যাই। একজন ছেলে। তাহলে ভক্তদের হত্যা করেছি, আমার পাপ হয়ে গেছে। তাহলে কি করতে হবে? কথাটি কোন জায়গা থেকে বললাম? আমি বললাম কিন্তু কৃষ্ণর সাথে আছে, কিন্তু কৃষ্ণকে চিনি না। আপনার সাথে আছে কিন্তু চিনি না। অর্জুনের সাথে কৃষ্ণ আছে কিন্তু চিনছি না। কৃষ্ণ কি? কৃষ্ণ কি জিনিস? কৃষ্ণ কি ধন? কৃষ্ণ কে? চিনছি না। বলছে সখা আমি গঙ্গা স্নান করি, গঙ্গায় গিয়ে আমি আমার পাপ দিয়ে আসি, কারণ গঙ্গা স্নান করলে পাপ মুক্ত হয়ে যাবে। সখা বলছে চলো যাই, তোমাকে গঙ্গা স্নান করে নিয়ে আসি। তো গঙ্গায় যখন নানু নানু ভাব নেমেছে, তখন ওই যে একটা মরা ভেসে যাচ্ছে, মরা দেখে ছুটে আসছে, সামনে দেখে দুটি শ্রীগাল দাঁড়িয়ে আছে, বকাবকি করছে একজন আরেকজনকে বকাবকি করছে। আমি ওখানে ওটুক এড়িয়ে আসলাম, ওটা বললাম না। ওই শ্রীগাল ওই যে মরাটা খেলো না। কেন খেলো না? ওর উদরটা কৃষ্ণ প্রেমের বাইরে, আর দেহটা কৃষ্ণ প্রেমের বাইরে, ওটা গ্রহণ করেনি। কিন্তু অর্জুনকে বকাবকি করছে যে এই যে দেখতে পাচ্ছে এটা বড় মূর্খ। অর্জুন আবার এদের কথা শুনছে। এই তোমরা আমাকে বকছো কেন? বকবো না, তুমি হচ্ছে সবচেয়ে বড় মূর্খ। কিরকম? আমি বীর, কুরুক্ষেত্র যুদ্ধের মহাবীর, আমি ধনুর্ধর অর্জুন, আমার তীরের কাছে কেউ দাঁড়াতে পারেনি, সবাই ধ্বংস হয়ে গেছে, আর তোমরা আমাকে মূর্খ বলছো। মূর্খ না হলে কি আর গঙ্গা স্নান করতে আসো? মানে আরে তুমি তো জানোই না, ওই যে রথে যিনি বসা আছেন ভগবান কৃষ্ণ, ওই কৃষ্ণের চরণ থেকে গঙ্গা নির্গত হয়েছে। যদি পারো ওর চরণ ধরো, গঙ্গা স্নান এমনি হয়ে যাবে। গঙ্গা স্নান করলে হবে না, আগে কৃষ্ণের চরণ ধরতে হবে। বাড়িতে কৃষ্ণের চরণ, কৃষ্ণ চরণ না ধরে গঙ্গায় গিয়ে হাবুডুবুকে স্নান করে আসলে গঙ্গা স্নান হবে না, পাপ যাবে না। যদি যেত যদি, তাহলে গঙ্গার তীরের আশেপাশে যারা বসবাস করছে, একেবারে পিপিলিকার থেকে মনুষ্য পর্যন্ত সবাই শুধু বৈকুণ্ঠে দাম গিয়ে হাজির। তাহলে বৈকুণ্ঠের জায়গাটা হচ্ছে না। তার যদি পারো কৃষ্ণ সেবা করো। কলিতে সেবাটা কিভাবে করবো? তুলসী স্নান করলে, হ্যাঁ তুলসী গঙ্গা, গঙ্গা আপনি পাবেন কোথায়? তুলসী গঙ্গা। আবার গঙ্গার কথা কেন আসে? কৃষ্ণ চরণটা প্রণাম করলেই তো গঙ্গা স্নান হবে না? হ্যাঁ তা তো করি, তাহলে গঙ্গা স্নান হবে। মনটাকে সরল করেন। আর ভক্তি জগতে কিন্তু যুক্তির কোনো সুযোগ নেই। যুক্তি, বিশ্বাসের উপরে দাঁড়িয়ে থাকতে হবে। যেমন আমার কাছে অনেকেই, আচ্ছা ওই কথা কি নাই বললাম, যেমন অনেকেই বলে যে আমি তো আমার নাতিনকে কোলে নিয়েছিলাম হাসপাতালে গিয়ে, তাহলে আমি এখন কি করি? আমি কি পূজা পাঠ করতে পারবো না? পারবো না। কেন? আপনি ওই যে ছোট বাচ্চাটাকে ছুঁয়েছেন, এটা তো পারার কথা না, এটা তো পারবেন না। আপনাকে গঙ্গা স্নান করতে হবে। গঙ্গা স্নান তো সম্ভব না, কারণ বাড়ির পুজো তো কাছে এসে গেছে। তাহলে কি করা যায়? তখন আমি বিধান দিলাম যে আপনি এক কাজ করেন, আপনি স্নান সেরে আসেন, কাউকে দিয়ে স্নান করান, স্নান সেরে এসে উনি ওই তুলসীকে স্নান করা, নিচে একটা শঙ্খ রাখেন, শঙ্খের মধ্যে ওই জলটা নিন, ওই জলটা নিয়ে আপনি গিয়ে নদীতে নামেন, আর উনি যার ওষুধ নেই, যে ছয়নি, উনি আপনার মাথায়, আপনি আবক্ষ জলে নামেন, আপনার মাথায় ওই জলটি দিয়ে দিন, আপনার গঙ্গা স্নান হয়ে যাবে। আমি বললাম, তাও বলে তা হয় কি? বিশ্বাস হয় না। বিশ্বাস যদি না হয় তাহলে ধর্মই হয়। অথচ আমার এই মায়ের নিচে স্নান করালে 3000, আমার ভাগবত বলছে 3500 তীর্থের জল আছে এই জল না, এটা করলে হবে না।
না এটি করলে একটু সমস্যা, কারণ এটি করলে তো বাইরে গিয়ে বলা যাবে না যে আমি তুলসীর জল দিয়ে শুদ্ধ হয়ে গেছে, এটা বললে নিজেকে একটু খাটো মনে হয় না? আর যদি বলে আর বলিস না, এত কাজের ঝামেলার মধ্যেও আমি গঙ্গা স্নান করে এসেছি, একটু 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 বড়সড় ভাবে একটু ভাবসাব নিয়ে বলা যায়, 2-4 মাস বলা যায়, ফোনে বলা যায়, মানে বলা যায়, এটা ভাবসাব আছে না সবকিছু। দেখেন এই অসুখ নিয়েও কিন্তু ভাবসাব প্রকাশ করে, অসুখ নিয়ে কিছু কিছু অসুখ আছে, কিছু কিছু অসুখ আছে বলে না, আবার কিছু কিছু অসুখ আছে ভাবসাবের। যেমন ভাবসাবের একটা অসুখের নাম হলো ডায়াবেটিস, রাগ করে নাকি অনেকেই এই বাজারে যাচ্ছে, আর বলিস না রে, আমি তো আর সে আগের মতো খেতে পারি না, অত ডায়াবেটিস, আমার ডায়াবেটিস। আর তো কিন্তু মরে যাওয়ার যে রোগ সেটা বলে না, যদি ক্যান্সার হয় সেটা বলবে না, সেটা বলবে, ওটা করবো না। ওটা বলবো না, ভাবসাবেরটা প্রকাশ করে। ওটা আমার ডাক্তারবাবু বসে আছে, রোগীরা ভাবসাব নিয়ে বলে। আবার ওই যে ইদানিং আমার দেখা আছে কি, আমি তো আমার ডাক্তারের কাছাকাছি থাকি, দেখি এই আমার শরীরটা কেমন যেন লাগছে, আমার হাত একটু মেয়ে প্রেশারটা বোধ একটু হাই, একটু হাই, মানে কি একটু ভাবসাব, প্রেশার মাপানি। তুলসী জলে স্নান করলে তো ভাবসাব দেখানো যায়, গঙ্গা স্নান করতে হবে। অথচ গঙ্গায় যেতে হবে না, আমার কৃষ্ণচন্দ্রের চরণ ধরে প্রণাম করুন আর তুলসী জল দিয়ে স্নান করুন, গঙ্গা স্নান হয়ে যাবে। হরি বল। গঙ্গা স্নান হয়ে যাবে, জয় রাধে গঙ্গা ঠাকুর স্নান। বিজয়ানন্দে। হরে কৃষ্ণ নিতাই গৌর। আচ্ছা তাহলে এত টাকা খরচ করে তো যায় গঙ্গা স্নান করবার নাকি? আচ্ছা তাহলে আমরা এখন কি করব? ঘোর করে চলছে, তারপরে যে কথাটা বলে ফেললাম, ভূমি তৈরি করতে হবে, ক্ষেত্র তৈরি করতে হবে, কাম ক্রোধ বশে আনতে হবে, তামসিক রাজসিক ভাব পরিত্যাগ করতে হবে, সাত্বিক উদর বানাতে হবে, সাত্বিক চিন্তা করতে হবে। এটা কি করিতে সম্ভব? সম্ভব না। তাহলে কি করবো? উপায়টা কি? উপায়টা আছে। এই তোমরা মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে? না তোমাদের কেন? ভগবান কৃষ্ণচন্দ্র এসে হস্তিনাপুরে পঞ্চপাণ্ডব যার যার মতো, কেউ গালে হাত দিয়ে, কেউ মাথায় হাত দিয়ে বসে আছে, জিজ্ঞাসা করছে কি তোমাদের কি মন খারাপ করে? মন খারাপ করে বসে আছো কেন? তোমরা এখন রাজা, হস্তিনাপুরের রাজা, আনন্দ করো, উল্লাস করো। যুধিষ্ঠির দাঁড়িয়ে বলছে, কৃষ্ণ তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো, বলো। যে কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটে গেল, হস্তিনাপুরের তরুণ দরবার যে গেট তরুণ, সেই তরুণের ঘটনা ঘটে গেল। কিছুক্ষণ আগে আমি আমার ভাইকে বাঁচিয়ে নিয়ে এসেছি। কি ঘটেছিল? কি ঘটেছিল বলো না? কি? যে একজন অশ্বারোহী এসেছিলেন, তার অশ্বপাটি জানো? 5টি অশ্ব, একদম রুক্ষ চেহারা, কালো চেহারা, কালো কালো। সে এসে আমার ভাইকে একটি প্রশ্ন করেছে এবং শর্ত দিয়েছে, যদি প্রশ্নের উত্তর দিতে পারো তবে তুমি বাঁচবে, আর যদি উত্তর দিতে না পারো তাহলে তুমি পাথর হয়ে যাবে। আচ্ছা তারপরে কি হলো? যথারীতি প্রশ্ন করেছে, উত্তর দিতে পারেনি, স্থবির হয়ে গেছে, পড়ে গেছে। পাথর মানে কি? নিথর হয়ে গেছে একদম। আচ্ছা তারপর ওকে ডাকতে গেছে আরেক ভাই, ওকে ডাকতে গেছে আরেক ভাই, এইভাবে যেতে 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 4 জনে স্থবির হয়ে গেছে। কিন্তু আমি যখন এগিয়ে গেছি তখন দেখলাম সশর করে চলে গেল, 500 চালিয়ে চলে গেল। তুমি জানো এই ঘটনা ঘটেছে, আর তুমি বলছো আমরা মন খারাপ করে আছি কেন? তুমি তো রসের আধার, সবসময় রস দিয়ে কথা বলবে। হরে কৃষ্ণ। জয় রাধে জয় রাধে। ও তাই? কি প্রশ্ন করেছে তারা? কি প্রশ্ন? যে সে যে প্রশ্নগুলো করেছে সেই প্রশ্নগুলো আমাদেরও তোমার কাছে। কি প্রশ্ন?
আগে গিয়েছিল কি? আগে গিয়েছিল স্বদেশ। কি প্রশ্নটি? তাকে প্রশ্ন করেছিল কলিতে মানুষ কেমন হবে? তুমি যখন থাকবে না, কলির মানুষগুলো কেমন হবে? আচ্ছা, তারপরে এভাবে পর্যায়ক্রমে কলিতে ধর্ম কেমন হবে? আচ্ছা, তারপরে কি মা কেমন হবে? তারপরে কারা অবহেলিত হবে? এরকম প্রশ্ন করেছে, একজনও উত্তর দিতে পারে না আমার ভাইরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তুমি এক কাজ করো, তোমরা এক কাজ করো, আমি তো এখন থাকতে পারছি না, আমি চলে যাব। তোমরা এক কাজ করো, কালকে খুব প্রত্যুষে তোমরা ভ্রমণে বেরো, কিন্তু একটি শর্ত আছে, 5 ভাই একত্রে যাবো না, আলাদা আলাদা যাবো। দেখো তো কি আছে, দেখো, আমি কালকে যথাসময়ে এসে তোমাদের উত্তর দেব। তবে তার আগে বলে যায়, ওই যে এসেছিল সে হচ্ছে কলি। আর ওই যে 5টি অশ্ব দেখেছো না, 5টি অশ্ব চালিয়ে এসেছিল, ওর একটি অশ্ব, 5টি অশ্ব কে কে? 5টি অশ্ব কেন? স্বর্ণ, মদ্য, নারী, জুয়া, ব্যভিচার, এই 5টি জায়গায় কলি থাকে। কলি কোথায় থাকে? এই 5টি জায়গায়। আর এই 5টি হচ্ছে অশ্ব। এই 5 অশ্বে কলি স্বয়ং এসে, কলি এসে প্রশ্ন করেছে। আচ্ছা যাই হোক, আর সব কথার উত্তর কালকে এসে দেবে। তোমরা একটু ঘুরে আসো। ঘুরে এসছে, পরের দিন সকালবেলায় আবার, আমি তো তাড়াতাড়ি করছি, পরের দিন এসে জিজ্ঞাসা করেছে, কৃষ্ণচন্দ্র এসে গেছে, এই তোমরা আসো, সবাই আসো, দেখি কি দেখলেন। তখন একজন করে আসছে, বলছে এই যে আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি। কি জিনিস? আমি দেখলাম একটা বিশালাকায় হাতি, সুর হচ্ছে দুটো। এটা কি তুমি জানো না? তোমার প্রশ্নটি কি ছিল? কলিতে মানুষ কেমন হবে? কলিতে মানুষ হবে দুসুরা, দুমুখা। এই একজনের কাছে এক কথা বলবে, ঘুরে গিয়ে আবার আরেকজনের কাছে আরেক কথা বলবে। মানুষগুলো কেমন হবে? দুমুখা। যেখানে তুমি 2 সুরা হাতি দেখেছো। আচ্ছা, আরেকজন, তুমি আসলে এগিয়ে আসো, নকুল, তোমাকে কি প্রশ্ন করেছিল যে ধর্ম কেমন হবে? তুমি কি দেখলে? যে আমি দেখলাম একটা মরা ভেসে যাচ্ছে, সেই মরাটাকে একটা পাখি টুকরে টুকরে খাচ্ছে। কিন্তু একটা অদ্ভুত জিনিস কি, ওই পাখিটির ডানা মেলছে না, ওই ডানার মধ্যে হরিনাম লেখা। আরে এটা কি দেখলাম? এটা কি তুমি বুঝলে না? প্রশ্ন ছিল কি, কলিতে ধর্মকর্ম কেমন হবে? কলিতে ধর্মকর্ম এমনি হবে। কি হবে? সুযোগ পেলেই মাংস খাবে, সুযোগ পেলেই তিলক দেবে, সুযোগ পেলেই হরিবল বলবে, আবার ওই মুখেই গালিগালাজ করবে। এরকম হলে ধর্মকর্ম। হরে কৃষ্ণ, তাই না? একদম পাখির ডানায় হরিবল। এই যে আমি তিলক দিয়ে আসছি, আমার আসলেও তিলক দিয়ে দেওয়া হলো, কিন্তু তিলকটা গিয়ে কোথায় দেবো মা? বলুন তো সবাই। কেবল পারে গিয়ে এই কাজটি করবো? বলুন, কত ভক্তি আমার ভিতরে, কত জ্ঞান আমার ভিতরে। একদম বাড়িতে গিয়ে টিউবওয়েল বাড়িতে যাবো নাকি? যে ধুয়ে দেবে। টিউবওয়েলের জল কোথায় যাচ্ছে, টিউবওয়েলে আর কি যাচ্ছে, ওইখানে আমার সৌন্দর্য চলে গেল। বোধ নাই, জ্ঞান নাই। এইটা হচ্ছে কলির ধর্ম। মাংস টুকরে খাও না, এটা মুখে খাচ্ছি, ওমা রাগ হয়ে যায় তো। খাওয়ার কথা বললেই রাগ হয়ে যায়, খাওয়ার কথা বললেই খারাপ হয়ে যায়। আরে বৌমা আগে রাগ করে, বৌমা বাড়িতে থাকতেছে না, বৌমা বাপের বাড়ি বেড়াতে যাবে কেন, যাচ্ছে কেন? আরে 1 মাস ধরে তো খাচ্ছি, তুমি না খেয়ে আছো, আর ওয়া যা খাওয়া ওয়া না খাওয়া, মানে কি খাচ্ছে না জানেন তো, বুঝেন তো? এখানে বসে তো বুঝতে পারছি, খাওয়া হচ্ছে
কার খাওয়াচ্ছে না? বৌমা খাওয়াচ্ছে। বৌমা কি খেতে চান? আর মুরগি দেখছেন? আচ্ছা, কলির ধর্ম করো এরকম। আচ্ছা, এই অর্জুন তুমি আর আমি যা দেখেছি সখা, আর কি বলবো। আমার ও দেখেছেন, আমাকে তো প্রশ্ন করেছিল সেটা মা কেমন হবে, ওই কোনি আমাকে প্রশ্ন করেছে। আর তুমি আমাকে আমি দেখেছি কি জানো? আমি দেখছি কি একটা একটা গাভী একটা বাছুর দিয়েছে, প্রসব করেছে। প্রসব করার পরে এমন ভাবে চাটছে হরি বল, হরি বল। চাটতে 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 একদম রক্ত বের করে ফেলছে, তাও চাটা মার দিচ্ছে না। আরে বাবা, বাছুরকে তো গাভী চাটবেই তো নাকি, স্বাভাবিক পরিষ্কার করবে, মা মা আদর করবে। কিন্তু এরকম মা চাটতে 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 তার দেহ থেকে রক্ত বেরোচ্ছে, তাও চাটা মার দিচ্ছে না। আরে এমন ভাবে বাছুরকে মারা গেল, এটা কি সম্ভব? কেন সম্ভব নয়? এটাই তো কলির মা। এইটাই তো কলির মা। কিরকম কলির মা? এরকম না, বাচ্চাকে কি আদর করে, আদর করতে 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 একদম মাথায় তুলে দিয়েছে। ঠাকুমা যখন বলে এই একটু হরিনাম কর, একটু হাততালি দে, তুই করতাল, আপনি ওনাকে ডাকবেন না তো? ওনার একটা প্রাইভেট আছে, ইংরেজি স্যার এসে বসে ইংরেজি বলবে, হরি বল। আর ডাক্তারি পড়া চলছে, আর ডাক্তার বানান, ইংরেজি পড়ান, অমুক করেন তমুক করেন, হরে কৃষ্ণ বলেন না। একটা প্রমাণ আছে, একটা প্রমাণ আছে। যদি ঠাকুমারটাকে হরে কৃষ্ণ দিয়ে বলতো, তাহলে যখন আপনার কণ্ঠ পর্যন্ত আপনার প্রাণটা বেরিয়ে আসতে ভাব যখন হতো, তখন ওই নাতি কাছে এসে বসে বলতো, ঠাকুমা তুমি একটু হাত করো, তোমার মুখে একটু গঙ্গা দিও, জয় রাধে, জয় রাধে। দিত। আর ওই যে ঠাকুমার হাত থেকে নিয়ে যাচ্ছেন, টান দিয়ে নিয়ে যাচ্ছেন, বাচ্চাকে আদর করছেন, ডাক্তার হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, যেদিন প্রাণ পাখিটা বেরিয়ে যাবে সেদিন সে আসতে পারবে না, বলবে আমার অফিসে কাজ, আমি তো ছুটি নিতে পারলাম না, টাকা পাঠিয়ে দিচ্ছি বিকাশ করে, তোমরা মায়ের অন্ত্যেষ্টি সেরে ফেলো, আমি দেখি শ্রাদ্ধের দিন আসবো। হরে কৃষ্ণ। এই হচ্ছে পার্থক্য। তাহলে মা কেমন হবে? ওকে মেরে ফেলছে, ও মরা না, ও মরা বাচ্চাকে মেরে ফেলছে নিজের মা। কৃষ্ণ নাম বিমুখ করে ফেলছে। যে কৃষ্ণ নাম বিমুখ করে, যার ভিতরে কৃষ্ণ নাম নেই, কৃষ্ণ ভক্তি নেই, ভাগবত চিন্তা নেই, সে হচ্ছে ভাগবতের ভাষায় মরা মৃত। যে ভাগবত চিন্তা করবে না, কৃষ্ণ চিন্তা করবে না, কৃষ্ণকে দেখবে না, চোখ কত খারাপ হয়ে গেছে আমাদের। চোখে কত কিছু দেখছি, কত কিছু ভাবছি, অথচ কৃষ্ণকে দেখছি, কৃষ্ণকে দেখছি, দেখছি খাচ্ছি, উদর ভরছে না, হাত কাজ করছে না, পা যাচ্ছে না, কোথাও যাচ্ছে না, এরকম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি উত্তর তো পেয়ে গেলে। হ্যাঁ, উত্তর পেয়ে গেছি। এই ভীম, তোমার কি প্রশ্ন করেছিল? তুমি না বীর, তুমি পড়ে গেলে, পাথর হয়ে গেলে, একটা প্রশ্নের উত্তরে দিতে পারো না, কি দেখেছো তুমি? আরে আমি যা দেখেছি তুমি শুনলে অবাক হয়ে যাবে, তোমাকে তো সবাই কৃষ্ণ বলে। অর্জুন, ভীম, তুমি কিন্তু একদিন আমাকে খুব বিপদে ফেলেছিলে। কি বিপদ? তুমি তো বিপদ ভঞ্জন, তোমাকে আবার আমি বিপদে ফেললাম কিভাবে? হ্যাঁ ফেলেছিলে, তোমার মনে নাই? বলবো সেটা না বললাম, কিন্তু এরকম বিপদে তুমি আমাকে আর ফেলো না। তুমি কি দেখেছো সেটা? আমি কি দেখছি জানো? ছয়টা কূপ, মানে কি কুয়া, 6টা কুয়া পাশাপাশি, একদম পাশাপাশি লেগে লেগে। এই যে এখানে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তারা ভালো বুঝবেন। 6টা কুয়ায় কি থাকে? জল। আর এই কুয়াগুলোতে, এই 6টা কুয়ার 4টা কুয়া একদম তেল মাপা ভরা, জল ভরা। ঠিক তার পাশের 2টা কুয়া জল নাই, শূন্য, খড়। এটা দেখেছি, ভালোই দেখছো। তাহলে এখন কি তুমি মানে কি বুঝতে চাও? এটা কি? এটা বুঝলে না,
ওই কলি তোমার কাছ থেকে জানতে চেয়েছে, তোমাকে বোঝাতে চেয়েছে যে 6টা কূপ থাকবে, তার 4টা কূপ থাকবে ভরা, আর 2টা কূপ থাকবে শূন্য কলিতে। সে 2টা কূপ কি বলি আগে শোনো। 4টা কূপ ভরা, যেটা কোনটা কোনটা? একটা কূপ হচ্ছে বাড়ি, বাড়ি বাড়ি, বাড়ির জন্য টাকা জমবে। আরেকটা কি? গাড়ি, গাড়ি কিনবে, গাড়ি, গাড়ির জন্য টাকা জমবে, অনেক টাকা জমবে। আর কি? নারী, নারী বর্ষতা, তার জন্য টাকা আসবে, টাকা জমবে। আরেকটা কি? বড় কুটুম, বড় কুটুম। সংসারে কিন্তু বড় কুটুম আছে। শ্বশুর বাড়ি হ্যাঁ, তারা যদি কেউ আসে অথবা ইনি যদি যায়, তাহলে টাকা নিয়ে যায়, চাইলে আর সমস্যা নেই। শালিকা যদি কিছু চায়, 30,000 কমে হইল নাকি বললাম, 20,000, 25,000, 30,000 টাকার কাপড় কিনে দেয় শালিকার জন্য। সুমন্দির জন্য কোট প্যান্ট টাই, আহা কত খরচ। টাকার অভাব নাই, টাকার অভাব নাই। এটা কুটুম্বের জন্য যায়, বড় বড় কুটুম্ব। আচ্ছা বুঝলাম, এটা ভালো, কলিতে হবে, ঠিক আছে। কিন্তু ওই 2টা জানো না, 2টা জায়গায় থাকবে না। খোকা কই যাচ্ছিস? যাচ্ছি কোথায় তুমি জানো না? এখন আমার অফিস টাইম না। হ্যাঁ হ্যাঁ, অফিস টাইম। এ বাবা, আসার সময় আমার জন্য এক কথা ট্যাবলেট নিয়ে আসিস, ওষুধ নিয়ে আসিস। আহা, কত ওষুধ যে খাওয়াচ্ছি, খালি ওষুধ ওষুধ ওষুধ। আমার কাছে কি এত ওষুধের টাকা কি হয়? এত টাকা কি হয়? কে বলছে? মা যদি কিছু চায় টাকা থাকবে, বাবা যদি কিছু চায় টাকা থাকবে না। ওই 2টি খুব শূন্য থাকবে, মা বাবার বেলায় টাকা থাকবে আর সবার বেলায় টাকা থাকবে। বোঝা গেছে? করি ওর তো ভীমকে বুঝিয়ে দিল, বুঝিয়ে দিল। না আহে আর ওই যে কথাটি বললাম, সেটি কি জানেন? ভীম একদিন কিরকম বিপদে ফেলছিল কৃষ্ণচন্দ্রকে। দেখেন, ভক্ত কি, ভক্ত ডাকলে ভগবান ঠিক থাকতে পারে না। রাধে রাধে। এই কুরুক্ষেত্র যুদ্ধের আগে, সম্ভবত আগে, আমি যত ভুল না বলতে পারি, হ্যাঁ সব আগে, মা কুন্তী এত সুন্দর রান্না বান্না করেছে। হ্যাঁ, রান্না বান্না করে বলছে, আমি রান্না বান্না করে আমি একটু বাইরে যাচ্ছি, তোরা নিয়ে সবাই ভোজন কর, তোরা নিয়ে ভোজন কর। এই ভীম, তুমি সবাইকে ডাক দে, সবাইকে নিয়ে তোমার জ্যেষ্ঠকে ডাকো, ডেকে সবাইকে নিয়ে বসে ভোজন করো, আমি একটু বাড়ি থেকে আসি। ভীম বলছে, বাহ খুব সুন্দর, এত সুন্দর রান্না করেছে মা, একদম যা রান্না করেছে, যা রান্না করেছে, একদম বসে 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 সব নিজের উদরে দিয়ে দিয়েছে, সব খেয়ে গেছে। মা কুন্তী যখন ফিরে এসছে, এই সবাই খাদ্য, মা যা রান্না করেছে সব আমি খেয়ে ফেলছি। মা কুন্তী তো রেগে একদম অস্থির, তুই কাজ করলি, তুই কাজ করলি, তোকে একটা কথা বলি, এখন কৃষ্ণচন্দ্রকে ডেকে আনবি, এখন কৃষ্ণচন্দ্রের কাছে বিচার করবি, কৃষ্ণচন্দ্রের কাছে তোকে ডেকে আনতে হবে এখন। মা তুমি বলছো, কৃষ্ণচন্দ্র তখন নাই, এখন ডেকে আনতে হবে। অর্জুন বেরিয়ে গিয়ে বলছে, মা আমি এখন কৃষ্ণচন্দ্রকে ডেকে আনছি, এখন। ওই যে ভীমের কাছে যে গদাটা ছিল না, গদা, অর্জুন বলছে, ভীমের কাছে যে গদাটা ছিল, ওই গদাটা ছিল 80 মণ ওজন, 80 মণ ওজন। সেই গদাটা ঘোরাতে 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 একদম শূন্য দিয়েছে, শূন্য দিয়ে বলছে, কৃষ্ণ এই যে আমি নিচে বুকটা দিয়ে দেব, যদি এই সময়ের মধ্যে তুমি না আসো, তুমি তোমার ভক্তকে এসে আর পাবে না, কারণ ওই 80 মণ গদা যদি এই বক্ষে পড়ে তোমার ভক্ত শেষ হয়ে যাবে। ডাকতে ডাকতে গদা সরেছে বলে কৃষ্ণচন্দ্রের কানে গিয়েছে, সবে মাত্র দ্বারকায় পৌঁছেছে, সেখান থেকে গরুড়ের পিঠে চড়ে, আমার লাফানো গরু, তাকে পিঠে চড়ে এসে ওই
গদাটিকে আমার প্রভু হাতে ধরেছে, ভক্তকে রক্ষা করেছে। ভক্তের ডাকে ভগবান চলে আসে। কতটুক সময় ব্যবধান, কতটুক? গলাটা উপরে সরে দিয়েছে, যতটুক যাওয়ার গেছে ওখান থেকে তো নিম্নগামী হবে, পড়বে। এই পড়ার যতটুক সময়, এই সময়ের মধ্যে কিন্তু ভক্তের ডাকে আমার প্রভু এসে গদাটি ধরেছে, ভক্তকে বাঁচিয়ে দিয়েছে। প্রভু আসে না? আসে, ডাকে, জীবন পাঠ করে ডাকে, জীবন দিয়ে ডাকে। এক হাতে জীবনকে আটকে রাখেন, আর এক হাতে ভগবানকে ডাকেন। তাতে হবে না? এভাবে ডাকেন, এরকম পরীক্ষা করে ডাকেন, ডাকেন। প্রমাণ আছে। আপনি কি করছেন? আপনি কি করছেন? কেমন প্রেম, কেমন ভালোবাসা, একটু উদাহরণ দিই, একটা সত্য উদাহরণ দিই। এই যে বসে আছেন, বসে আছেন, এখানে যদি পাশে একটা সর্প ঢুকে পড়ে, বলেন তো চিৎকার দিবেন না? চিৎকার দিয়ে যার যার মতো শিখতে যাবেন না? আমার ভাগবতের জন্য বসে থাকবেন, আমার দিকে তাকিয়ে থাকবেন, আর না থাকলেন আপনি কি বলবেন মুখে, বলেন তো? জয় জয় রাধা কৃষ্ণ বলবেন না ভগবান কৃষ্ণচন্দ্র তুমি আমাকে বাঁচাও। মুক্তি আসবে না, মুক্তি আসবে। কেন মুক্তি আসবে না? কারণ যোগ নাই, কৃষ্ণ বলার যোগ নাই, কৃষ্ণ বলার মুখস্থ না, মুখস্থ না। কৃষ্ণ বলা মুখস্থ না। আপনি স্বপ্নে কত কিছু দেখেন, বাস্তব চিত্রগুলো, জীবন 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 ঘেঁষে কথাগুলো আপনি স্বপ্ন দেখেন না? কত স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখেন আগে দেখলে হাত দেখি না। হ্যাঁ, এখন দেখেন না, তাহলে তো আরো সর্বনাশ হয়ে গেছে। আরো সর্ব, আগে যাও দেখতেন, এখন তাও দেখেন। তার মানে মন আর এখন কাজ করে না। ওই বল, তাইলে কত স্বপ্ন দেখছেন, কিন্তু আমার কৃষ্ণচন্দ্রকে দেখেন না কেন? কেন দেখি না আমি? কারণ কি? আমি তো কৃষ্ণচন্দ্রকে নিয়ে ভাবি না। মানুষ স্বপ্ন দেখে কি? যেটা নিয়ে ভাবে সেটাই সে দেখে। আপনি কৃষ্ণ নিয়ে ভাবেন, আপনি কৃষ্ণকে স্বপ্নে দেখবেন। আপনি দেখবেন শ্রীমতী রাধিকার পাশে দাঁড়িয়ে আছে আমার ভগবান, আপনি স্বপ্নে দেখবেন। আর যদি এই দর্শন আপনি পেয়ে যান, তাহলে তো আপনি ভক্তির তত্ত্বে পৌঁছে গেলেন। যেদিন পৌঁছে গেলেন, যেদিন আপনি বুঝবেন, আপনি সেদিন আপনাকে চিনতে পারবেন। এই পৌঁছানোর চেষ্টা। আচ্ছা যাই হোক, এখন একজন আছে যুধিষ্ঠির, তাহলে আমি এখন যাই না? যাবে তো, কিন্তু আমার একটা কথা ছিল না, আমার কথাটা শুনে যাও। হ্যাঁ বলো, তাহলে তোমার কথা কি? যে এই পর্যায়ে যে আমরা আছি, এখন আমরা কি করব, কি করব? আমার প্রভু বললেন, কৃতে যধ্যায়তে বিষ্ণু তেতায়াং যজোতম কই, তারপরে পরিচর্যায়ং কলৌ তদ্ধরি কীর্তনা। আচ্ছা, তুমি কোনো ঘটনা দেখেছিলে? দেখেছিলাম, আমিও তো গিয়েছিলাম, দেখেছিলাম। এই যেতে 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 আমি এমন একটা পাহাড়ের কাছে গিয়ে দাঁড়ালাম, বিশালকায় পাহাড়, এবং পিছন ফিরে দেখি পিছনেও পাহাড়, সামনে পাহাড়, ডানে পাহাড়, এবং একটা মাঝখানে দাঁড়িয়ে গেছেন। আচ্ছা, তখন তুমি কি করলে? আমি তো অস্থির হয়ে গেছি, যেমন চারদিকে পাহাড়, আমি কোথায় এসে বললাম, রাস্তাও খুঁজে পাচ্ছি না। দূর থেকে দেখতে পাচ্ছি কিছু আলো দেখা যাচ্ছে, কোন একটা ছিদ্র দিয়ে আলো দেখা। এটা কি? এটি হচ্ছে কৃষ্ণ নাম, এটি হচ্ছে কৃষ্ণ নাম। কলিতে কলৌ তদ্ধরি কীর্তনা। যত পাপের বোঝা হোক, যত কিছু হোক, উপর থেকে পাথর পড়ছে, পাথর পাথর, পাথরের সাথে পাথর লাগছে, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। কিন্তু সব শেষে সে পাথরের একটা ঘাসের সাথে লেগে একটা বড় পাথর চূর্ণ হয়ে গেল। এটাও তো দেখলাম প্রভু। তুমি বুঝলে না? পাহাড় সমান পাপও যদি তোমার থাকে, তুমি শুধু বদন ভরে একবার হরিনাম বলো, তোমার পাপ রাশি ভস্ম হয়ে যাবে।